খালি মুখ করে এখান থেকে একটা দুটো প্রশ্ন শিখে হবে। একটা ধরবে আজকে যে টপিক আমার মেইন টপিক হচ্ছে এই কারেকশন। এই যে বললাম আমার মেয়ে এমনি থেকেও যাচ্ছে আর ওই আপনি নতুন কে অ্যাডভান্সের ব্যাপারগুলো নতুন কাজ করে যাচ্ছে সম্ভব ওটা আপনি জানেন। ওই তারপরে আমাদের এখানে চালু হচ্ছে এখন 5 মাসের প্রতি মাস 200 টাকা করে হিসাব স্টেশন একবার কম। আচ্ছা আগে গেছে এটা বলে নি তারপরে এই ক্লাসে আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। লার্নিং স্কুলের পক্ষ থেকে আমি আবারও হাজির হয়েছি মোহাম্মদ শহীদুল ইসলাম। সকলকে স্বাগতম আজকের এই ক্লাসে। আজকের যে টপিকটা সেই টপিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, কারেকশন, সেন্টেন্স কারেকশন। তো সেন্টেন্স কারেকশন শুধু এমন একটা ইম্পর্টেন্ট একটা টপিক যে টপিক থেকে প্রশ্ন এসেই থাকে। আপনি যদি সেন্টেন্স কারেকশনটির সম্বন্ধে ভালো আইডিয়া নিতে পারেন তাহলে নিশ্চিত যে কোনো টপিকে আপনি ভালো করবেন। এবং গ্রামারের এই এমন একটি কারেকশন, সেন্টেন্স কারেকশন হচ্ছে এমন একটা টপিক, বাংলা সাহিত্যে যেমন সব্যসাচী যার হাত সমান তালে সব সাহিত্যের সব অঙ্গনে চলে, ঠিক তেমনি যার হাত ইংরেজি গ্রামারের সমস্ত আইটেমগুলা একটা পূর্ণ আইডিয়া থাকে, সেটাই হচ্ছে সেন্টেন্স কারেকশন। কে কোথা থেকে বলছেন এবং কমেন্ট করেন এবং শেয়ার করেন। আমি একটু দেখে নেই কে কোথা থেকে বলছেন। ইয়েস, ইয়েস, রুদ্র আহমেদ শেয়ার ডান, থ্যাংক ইউ। এমডি সোহেল রানা নোয়াখালী থেকে স্যার, থ্যাংক ইউ। এমডি ফরহাদ হোসেন রাসেল ঢাকা থেকে বলছি স্যার, থ্যাংক ইউ। এবং আপনারা বেশি বেশি শেয়ার করেন এবং কমেন্ট করেন। আজকের এই টপিকে ইনশাল্লাহ ইংরেজির বেসিক আই হোপ আপনাদের অনেক ক্লিয়ার হবে, অনেক। আপনারা কোথা থেকে বলছেন এবং শেয়ার করেন। অনেকে বলছেন মৌ চৌধুরী ফ্রম ঢাকা, থ্যাংক ইউ। মনিরা মণি রাজশাহী থেকে। আমি একটু আপনাদের শেয়ার এবং শেয়ারের উপর এবং কমেন্টের উপর দেখবো, আমি ক্লাসটা শুরু করে দেব। আপনারা বেশি বেশি শেয়ার করে দেন। হুমায়রা খাতুন, তারপরে আসমানুপুর চাঁদপুর থেকে, ফুয়াদ ফারহান নাজমুন সাতক্ষীরা থেকে বলছে, আয়শা সিদ্দিকা ঢাকা থেকে, থ্যাংক ইউ। সকলকে ধন্যবাদ। এবং আপনারা বেশি বেশি শেয়ার করেন এবং কমেন্ট করেন। আমি একটু পরেই আমি আপনাদের ক্লাস শুরু করে দিব। আপনারা যে টপিক আজকে আমরা আলোচনা করব সেই টপিকটা কিন্তু শুধু যে সেন্টেন্স কারেকশন সেটা না। আপনাদের ইংরেজি টপিক ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেল থেকে শুরু করে ইংরেজির অনেক টপিক আপনাদের শেষ হয়ে যাবে। ইয়েস, সেলিনা খাতুন শেয়ার ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে,
তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। দেখেন সেন্টেন্স কারেকশনের ব্যাপারটা কি হবে, কিভাবে পরীক্ষায় আসে। আমাদের দেখতে হবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে চুজ পছন্দ করা, ভার্ব দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্যটি বাছাই করো। এবার আমরা যদি এটা পড়তে যাই তাহলে আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে যে কি বলছে, ওমর খৈয়াম ইজ রিয়েলি বর্ন, এ ওমর খৈয়াম ইজ রিয়েলি বর্ন, অ্যান ওমর খৈয়াম ইজ রিয়েলি বর্ন, অ্যান্ড দ্য ওমর খৈয়াম ইজ রিয়েলি বর্ন। ইয়েস, অনেকে অ্যান্সার করতেছেন, হ্যাঁ অ্যান্সার করতে থাকেন। আমি তাহলে এটা আমাদের দেখতে হবে। ইংরেজিতে আমরা ইংলিশে প্রপার নাউন একটা পড়েছি, একটা অধ্যায় পড়েছি, সেটা প্রপার নাউন। ওকে, প্রপার নাউন। প্রপার নাউনটা কি? প্রপার নাউনটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং জায়গার নাম বোঝাবে। তিনটা আমাদের, তাহলে কি কি হবে? পার্সন, প্লেস অ্যান্ড থিং, বস্তু, এই তিনটা বিষয়। তাহলে প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং স্থান, তিনটা বিষয় নির্দেশ করবে, সেটা হচ্ছে প্রপার নাউন। অনেকে অ্যান্সার করতেছেন, বউ চৌধুরী, 1D, থ্যাংক ইউ, আপনারা অ্যান্সার করেন। আমি কেন হলো, শুধু যে আমাদের সঠিক অ্যান্সারটা জানবো সেটাই না, বাকি চারটা টপিক কেন, তিনটা টপিক কেন হলো না সে বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। শুধু একটা টপিক জানবো সেটা না, বাকি তিনটা কেন হলো না সেই আইডিয়া যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি ইংরেজিতে সব্যসাচী হয়ে যাবেন। এবার প্রপার নাউন কখন কমন নাউন হয়ে যায় সেটা আমরা খেয়াল করি। আমরা সাধারণত জানি যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, তাহলে ক্রস প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। ডিয়ার লার্নার্স, আমরা একটু খেয়াল করি যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। এবার আমি যদি বলি যে নজরুল ইজ এ পয়েট, আমি যদি বলি নজরুল ইজ আ পয়েট, এই বাক্যে নজরুল একটা কবির নাম, তাহলে নির্দিষ্ট ব্যক্তি বুঝাইছে কি, একটা কবিদের একজন নির্দিষ্ট করে বুঝাইছে, দ্যাটস ওয়াই নজরুল হচ্ছে প্রপার নাউন। এটা হচ্ছে প্রপার নাউন, ইয়েস প্রপার নাউন। এবার প্রপার নাউনের আগে আমাদের আর্টিকেল বসে না, এক নাম্বার। সাজেদা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ অনেকে অ্যান্সার করতেছেন, থ্যাংক ইউ। আপনারা অ্যান্সার করেন এবং শেয়ার করেন। দেখেন তাহলে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। এবার প্রশ্ন হলো প্রপার নাউনের আগে কখন আর্টিকেল বসে? যখন প্রপার নাউনকে কারোর সঙ্গে তুলনা করা বোঝাবে তখন প্রপার নাউনের আগে আর্টিকেল বসে। এবার আমরা যদি বলি ইয়েস, কারোর সঙ্গে তুলনা বোঝাতে, কারোর সঙ্গে তুলনা বোঝাতে প্রপার নাউনের আগে এ বা এন বসে। সাপোজ আমি যদি বলি যে তুমি একজন নজরুল, ইউ আর এ নজরুল, ইউ আর এ নজরুল। এইবার এই নজরুলের আগে আর্টিকেল বোঝাইছে, তাহলে কারোর সঙ্গে তুলনা বলতে প্রপার নাউনের আগে এ বা এন বসে, তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, সেটা কমন নাউন হয়ে যাবে, সেটা কমন নাউন হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। ইয়েস, এবার আমি যে বলি যেহেতু নজরুল কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই নজরুল আগে কি বসেছে, এ। এখন যদি বলা হতো ইউ আর ড্যাশ আকবর, তাহলে দেখেন এখানে যদি আকবরের কথা উল্লেখ থাকতো, আকবর, তাহলে কিন্তু আমাদের হতো এখানে এম। যেহেতু
আকবর ভাওয়েল এ দিয়ে শুরু হয়েছে, উচ্চারণ আমরা জানি যে ভাওয়েলের মতো উচ্চারণ হলে তারপর কি হয়, তারপর ব্যান বসে। তাহলে আকবরের আগে কি হতো, ইউ আর এন আকবর। এইবার আমাদের প্রশ্ন হচ্ছে কখন দি বসে, এই কখন দি বসে। এবার প্রশ্ন হচ্ছে কখন দি বসে। আমি যদি বলি ইয়েস, কখন দি বসে, যদি বাক্যে স্থান উল্লেখ থাকলে, প্রপার নাউনের আগে দি বসে, প্রপার নাউনের আগে দি বসে। যেমন আমি যে বলি যে শুধু বাক্য স্থান উল্লেখ থাকলে প্রপার নাউনের আগে দি বসে, এবং বিখ্যাত ব্যক্তির কোনো কোয়ালিটি উল্লেখ করলে, বিখ্যাত ব্যক্তির গুণ বুঝাতেও দি বসে। কার আগে, এই প্রপার নাউনের আগে। একবার আমি খেয়াল করি যে ইয়েস, অনেকে বলতেছেন লার্নিং স্কুলের 3টা বুক ফলো করলেই হবে, আলাদা করে, হ্যাঁ লাগবে, ওকে, নির্দিষ্ট করে বোঝালে দি বসে। ইয়েস, শুধু নির্দিষ্ট করে। এখন আমি যদি বলি যে নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ। এবার খেয়াল করেন, এই প্রথম বাক্যে নজরুল নির্দিষ্ট প্রপার নাউন, এটা হচ্ছে প্রপার নাউন, বাট দ্য বায়রন হচ্ছে ইংরেজ কবি। যেমন নজরুল যেমন বিদ্রোহী কবি, রিবেল পয়েট, বায়রনও রিবেল পয়েট। তাহলে এখানে তুলনা করছে নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ, নজরুল বাংলাদেশের বায়রন। তাহলে এই স্থান উল্লেখ আছে, দ্যাটস ওয়াই প্রপার নাউনের আগে দি। এইবার পরে বলছি বিখ্যাত ব্যক্তির গুণ বোঝাতে। এইবার ওমর খৈয়াম একজন বিখ্যাত কবি, এই ওমর খৈয়াম যেহেতু বিখ্যাত কবি, দ্যাটস ওয়াই তার কোয়ালিটি বুঝাইছে যে দ্য ওমর খৈয়াম ইজ রিয়ালি বর্ন। তাহলে এই যে এখানে হচ্ছে দি। কেন বাকিগুলো হলো না? কারণ আমরা এটা বলছি যে বিখ্যাত ব্যক্তির কোয়ালিটি বোঝাতে ওই ব্যক্তির পূর্বে প্রপার নাউন থাকা সত্ত্বেও তার পূর্বে দি বসে। তাহলে ওমর খৈয়াম একজন কবি, তার একটা গুণ, তার কাব্যিক গুণ, দ্যাটস ওয়াই এখানে কোয়ালিটি আছে, দ্যাটস ওয়াই ওমর খৈয়ামের আগে কি দি। এইটার সমস্যা, কোনো সমস্যা আছে? ইয়েস, এই বিষয়ে কারো কোনো সমস্যা আছে কিনা এই কোশ্চেনে? দেখেন এই বিষয়গুলো আমি আশা করি 1 নম্বর কোশ্চেনে 3টা যত প্রশ্ন আসছে, এটাই প্রশ্ন আসছে বিগত সালে যে নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। এখানে পরীক্ষায় কিভাবে আপনাদেরকে একটু ধাঁধায় ফেলে দিতে পারে যে নজরুল ইজ এ বায়রন অফ বাংলাদেশ। ইজ এ বায়রন হবে না, যদি বলতো ইউ আর এ বায়রন তাহলে এ হতো। কিন্তু এখানে বলছে স্থান উল্লেখ আছে, স্থান উল্লেখ থাকলে প্রপার নাউনের আগে দি বসে, তখন সেই প্রপার নাউনটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। তাহলে 1 নম্বর কোশ্চেনে আমরা যেটা বুঝলাম যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। যদি তুলনা অর্থ প্রকাশ করে তাহলে প্রপার নাউনের পূর্বে এ এন দি বসে, সেটা তখন কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই প্রশ্নটা ক্লিয়ার কিনা? সবাই যদি ক্লিয়ার থাকেন তাহলে সে কমেন্ট করেন ক্লিয়ার। ইয়েস, এটা ক্লিয়ার হলে আমি পরের প্রশ্নে যাব। দেখি, হ্যাঁ আপনাদের অনেকে শেয়ার করছেন। ইয়েস, ক্লিয়ার। মৌচৌধুরী, থ্যাংক ইউ। তাহলে বিগত সালে অনেক কিছু প্রশ্ন এসেছে এই একটা কোশ্চেন থেকে। ক্লিয়ার, থ্যাংক ইউ। অর্ণাবাল আখি ক্লিয়ার, ইতিরানী দাস ক্লিয়ার, কানিজ ফাতেমা ক্লিয়ার, থ্যাংক ইউ। প্রিয়া দাস, ইয়েস, ওকে। তাহলে আমরা নেক্সট কোশ্চেন চলে যাই।
প্রশ্ন এসেছে, দেখেন এখানে আমাদের কি প্রশ্ন হচ্ছে দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার। এখানে আপনারা দেখেন প্রশ্নটা, এটা কোন ডিগ্রি? আমরা, হ্যাঁ আপনারা অ্যান্সার করেন, আমি দেখি। আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। মেহেদি হাসান বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার আমরা যদি সুপারলেটিভ ডিগ্রিটা আমরা কিভাবে কতভাবে আসে, ঠিক আছে দেখেন ওকে, সুপারলেটিভ ডিগ্রিটা কিভাবে আসে, সুপারলেটিভ ডিগ্রি আমরা চিনবো কিভাবে, কি থাকবে দেখেন প্রশ্নটা। হ্যাঁ অনেকে অ্যান্সার করতেছেন ডি, হ্যাঁ আশিক আহমেদ ডি, ডি। ওকে আপনারা অ্যান্সার করতে থাকেন, আমি ক্লিয়ার করে দিব। আজকের ক্লাস শুধু আপনারা যারা পারেন তাদের জন্য না, যারা একদম নিউ, আমি মনে করবো একদম নতুন যারা আছে তাদেরও জন্য একটা গ্রেট, আই থিঙ্ক দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ফর দেম। ইয়েস, তাহলে আমি যদি বলি, ইয়েস এবার সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস ডি প্লাস D3 আমি গত ক্লাসেই বলছিলাম D3 হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি D1, কম্পারেটিভ D2, সুপারলেটিভ D3। দিগন্ত শেষ সন্ধ্যা তারা বলছেন কোন বই থেকে? জব সলিউশন বই থেকে, ইংলিশ জব সলিউশন বই থেকে। সাবজেক্ট বিভাগ D প্লাস D3। ওকে, এরপর এখানে কি নাম্বার সিঙ্গুলার, এখানে আমাদের বিষয়টা খেয়াল করতে হবে যে দুইভাবে এই নাম্বারটা সুপারলেটিভ ডিগ্রি হতে পারে। কিভাবে হতে পারে? এক হচ্ছে সাবজেক্ট বিভাগ D প্লাস D3 নাম্বার প্লাস নাম্বার সিঙ্গুলার। আরেকটা হতে পারে কি, এখানে হতে পারে সাবজেক্ট বিভাগ ওয়ান অফ D প্লাস D3 প্লাস নাম্বার প্লুরাল। এই দুইটা যদি আমাদের একটু জানা থাকে তাহলে আমাদের এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু শুধু এই প্রশ্নের জন্য না, সুপারলেটিভ ডিগ্রি দুইভাবে আসতে পারে। এখন প্রশ্ন করেন, দেখেন লং, অ্যাডজেক্টিভ হচ্ছে লং, লং এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে লং, লঙ্গার, লংগেস্ট। ওকে, আমরা যদি দেখি তাহলে কিভাবে হয় দেখেন, দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা, লংগেস্ট রিভার ইন আফ্রিকা। এবার দেখেন নীল নদীর নাম, নদীর নামের ক্ষেত্রে কি হয়, প্রপার নাউন যদি নির্দিষ্ট একটা নদীর নাম বুঝাইছে তাহলে নীল আফ্রিকা একটা নদীর নাম, তাহলে নীলের আগে কি বলবে? দি। তাহলে এইটুকু ক্লিয়ার। দেখেন দ্য নীল, বিভার, ইজ। এবার দেখেন সুপারলেটিভ ডিগ্রির আগে এই D3 আগে হয় দি অথবা ওয়ান অফ দি। এখন দেখেন এই বাক্যে আমরা কি আছে, সুপারলেটিভ ডিগ্রি আগে কি বসে? দি বসে। তাহলে এখানে কি D প্লাস D3। দেখেন আমি যদি খেয়াল করি এই বাক্যে আমাদের দ্য নীল ইজ, এখানে লংগেস্ট আছে, সুপারলেটিভ আছে কিন্তু দি নেই, তাহলে এটা কাটা। এবার আবার দি নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য আফ্রিকা। দেখেন আফ্রিকা একটা প্রপার নাউন, তার আগে দি বসবে না, অর্থাৎ প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। দ্যাটস ওয়াই এখানে দুইটা ভুল, এক হচ্ছে লংগেস্টটাকে দি নাই, দ্বিতীয়টা হচ্ছে আফ্রিকা প্রপার নাউন হওয়ার সত্ত্বেও, প্রপার নাউন হলে আমরা কি জানি তার আগে আর্টিকেল বসে না, যেহেতু তুলনা বোঝা নেয়, তাহলে এটা হলো না। নীল ইজ লংগেস্ট রিভার, এটাও লংগেস্টের আগে দি নাই, প্লাস নীল একটা নদীর নাম, তার আগে যেহেতু দি নাই, তাহলে আবার এখানেও ভুল, এটা ভুল, এখানে দি নেই, এইখানে আবার দেখেন দি নেই, দ্যাটস মিনস এটা হলো না। তাহলে আমরা কোনটা হবে? হ্যাঁ ইয়েস, দি নীল ইজ দ্য লংগেস্ট রিভার। এবার দেখেন নিয়মটা হলো কিনা, দি নদীর আগে আমাদের দি বসছে, ইয়েস। বিভার ইজ লংগেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দি বসে। রিভার ইন আফ্রিকা, আফ্রিকা একটা কন্টিনেন্টের নাম, আফ্রিকা মহাদেশ, দ্যাটস ওয়াই আফ্রিকার আগে কোনো আর্টিকেল বসে না, দ্যাটস ওয়াই অ্যান্সারটা হবে ডি। ক্লিয়ার?
রাফিয়া ইসলাম, রাফিয়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এবার দেখেন 2 নম্বর প্রশ্ন ক্লিয়ার কিনা। আমরা প্রথমে খেয়াল করব যে এটা D3 বাক্যে D3 আছে কিনা। দেখেন D3 সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি বসে? দি বসে। নাম্বার 1 কিভাবে প্রশ্ন আসে? যেহেতু এখানে দি নাই, কাটা। এবার নীল হচ্ছে একটা নদীর নাম, নদীর আগে কি বসবে? নির্দিষ্ট করে নদীর নাম বোঝাতে তার আগে দি বসে। আবার আফ্রিকা একটা মহাদেশ, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি? এটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? ইয়েস, থ্যাংক ইউ। SK আল মামুন, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ওকে, নাও নাম্বার 3, choose the correct sentence. Yes, only a little students are lazy. এই প্রশ্নটা বিগত সালে অনেকবার আসছে। এই প্রশ্ন কিভাবে আসে আমি আজকে একদম আপনাদের ক্লিয়ার আইডিয়া দিব। দেখেন আমরা যদি দেখি এখানে কিভাবে প্রশ্ন আসে, দেখেন a few এর পরে নাম্বার প্লুরাল হয়, নাম্বার প্লুরাল, আর এ লিটল এর পরে আনকাউন্টেবল হয়, আনকাউন্টেবল। এবার প্রশ্ন হচ্ছে এ ফিউ মানে অল্প সংখ্যক। অনেকে ভুল করে যে এ ফিউ মানে কি? অল্প সংখ্যক। শুধু ফিউ মানে নেই বললেই চলে। তাহলে এ ফিউ অল্প সংখ্যক, এ লিটল অল্প সংখ্যক। এখন প্রশ্ন পরীক্ষায় কেমন করে আসে দেখেন, এ ফিউ এর পরে নাম্বার প্লুরাল, ভার্ব প্লুরাল, ভার্ব প্লুরাল। এ লিটল যেহেতু আনকাউন্টেবল নাউন যদি হয় সেক্ষেত্রে এ লিটল হয়। এবার দেখেন আমরা প্রশ্ন দেখি, অনলি এ লিটল স্টুডেন্টস। দেখেন স্টুডেন্টস আমরা কেন, হ্যাঁ অ্যান্সার করেন, অনেকে অ্যান্সার করছেন। মিস লাকি অ্যান্সার করছেন বি, অনেকে বলছেন সি, বি প্লাস সি। খাদিজা, তুর, আয়াত, বি প্লাস সি। হ্যাঁ অ্যান্সার করতেছেন, থ্যাংক ইউ। এবার পরীক্ষায় কেমন করে আমি বুঝবো? দেখেন অনলি লিটল স্টুডেন্টস, যেহেতু স্টুডেন্টস হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে প্লুরাল নাম্বার সাথে রিলেশন কার? এ ফিউ অর এ লিটল? তাহলে এ ফিউ। দেখেন ফিউ, সোজা কথা ফিউ এর সাথে প্লুরাল নাম্বারের রিলেশন। এবার দেখেন স্টুডেন্টের সাথে যদি, যে স্টুডেন্ট যেহেতু প্লুরাল তার আগে লিটল হবে না, লিটল হতে গেলে আমাদের আনকাউন্টেবল নাম হতে হবে, দ্যাটস ওয়াই এটা হবে না। আবার দেখেন নাম্বার যদি প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল, এই দুটা কিন্তু ঠিক ছিল, কিন্তু এখানে কি ঠিক নেই? এ লিটল হবে না, যেহেতু নাম্বার প্লুরাল, দ্যাটস ওয়াই হবে কি? এ ফিউ। এইবার অনলি এ ফিউ স্টুডেন্টস আর লেজি, এই বাক্যে দেখেন আমাদের কোনো ভুল আছে কিনা। আমরা বলছি হ্যাঁ অনলি ঠিক আছে, এ ফিউ স্টুডেন্টস, আমরা এ ফিউ এর পরে নাম্বার প্লুরাল, ভার্ব প্লুরাল, ওকে, তাহলে এটা কিন্তু রাইট হচ্ছে। তারপর দেখেন আমি আবারও দেখছি, তিনি took only a few pictures, ওকে, তিনি অল্প কিছু ছবি নিলেন, তাহলে এ ফিউ এর পরে নাম্বার প্লুরাল আছে, এ ফিউ এর নাম্বার হচ্ছে, দ্যাটস মিন্স এটাও রাইট। তাহলে সঠিক অ্যান্সার আমরা দুইটা পেলাম, অনলি এ ফিউ স্টুডেন্টস, যেহেতু এ ফিউ এর পরে নাম্বার প্লুরাল, ভার্ব প্লুরাল, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে বি প্লাস সি। যারা অ্যান্সার করেছেন সকলকে ধন্যবাদ। ডি মেহেদি হাসান বি বলছিলেন না, হ্যাঁ মেহেদি হাসান একটু খেয়াল করেন, আপনি দেখেন এ ফিউ এখানে এ ফিউ এর পরে নাম্বার প্লুরাল, দেখেন আবার এখানে এ ফিউ এর পরে নাম্বার প্লুরাল, তাহলে নাম্বার যদি প্লুরাল হয় তাহলে তার সাথে তার রিলেশনকে এ ফিউ, দ্যাটস ওয়াই বি প্লাস সি দুটি রাইট। ইয়েস, নওশিন স্বর্ণা বি প্লাস সি, সায়নের স্নিগ্ধতা ডি, থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। এবার আপনারা ইতোমধ্যে যারা জয়েন করেছেন তারা বেশি বেশি শেয়ার করে দেন, শেয়ারের সংখ্যা কিন্তু খুবই কম, আপনারা শেয়ার করে দেন, পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করে দেন। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, এবং ক্লাসের শেষে আপনি বুঝতে পারবেন যে ইংরেজি গ্রামারে আজকে কতটুকু জানতে পেরেছেন। নাম্বার 4 কেবল বলছি একটা, দেখেন ফিউ এবং লেস, আমরা ফিউ কেবল বললাম, এ ফিউ থাক আর ফিউ থাক সমস্যা নেই, ফিউ এবং লেস দুটা কিন্তু কেবলই বললাম যে লিটল এবং ফিউ। এক্ষেত্রে ফিউ, দেখেন আমাদের প্রশ্ন হচ্ছে এখানে দেখেন ফিউ এবং লেস, প্রশ্ন হচ্ছে
আমাদের এই হ্যাঁ অ্যান্সার করেন, অনেকে অ্যান্সার করতেছেন এ নো ফিওয়ার দেন 50 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, নো লেসার দেন 50 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, নো স্মলার দেন 50 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, নো লেস দেন 50 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। এইবার অনেকে অ্যান্সার করতেছেন দেখি, অমিত শাহ এ, উর্মি বলছেন এ। হ্যাঁ সকলে অ্যান্সার করেন এবং শেয়ার করেন। শেয়ার, আপনাদের শেয়ারের মাধ্যমে আজকে ক্লাসটা প্রাণবদ্ধ হবে ইনশাল্লাহ। দেখেন তাহলে আমাদের ফিউ এর সাথে রিলেশন হচ্ছে নাম্বার প্লুরাল ভার প্লুরাল। এবার দেখেন ফিউ এর কম্পারেটিভ হচ্ছে ফিউয়ার, লেস, তাহলে লেসও কিন্তু কম্পারেটিভ। দেখেন এই ফিউয়ার কম্পারেটিভ এবং লেসও কিন্তু কম্পারেটিভ। তাহলে লেস যদি কম্পারেটিভ হয় আমাদের, লেস কম্পারেটিভ, কিন্তু ফিউ এর সাথে আমাদের নাম্বার প্লুরাল হয়। দেখেন বাক্যটা যদি দেখি আমরা, এই বাক্যে কি দেন আছে, দেন হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কম্পারেটিভ ডিগ্রির সাথে আমাদের ডিগ্রি D2 বসে, তাহলে ফিউয়ার। তাহলে এই বাক্যে দেখেন নো ফিউয়ার দেন 50 স্টুডেন্টস, যেহেতু ফিউ এর সাথে নাম্বার প্লুরাল হয় ভার প্লুরাল হয়, তাহলে এটা আমাদের কি হচ্ছে, আপাতত দৃষ্টিতে এটা আমাদের সঠিক হচ্ছে। পরেরটা খেয়াল করি দেখি বাকিগুলো ঠিক আছে কিনা। লো লেসার দেন, লেসার দেন হয় না, লেস দেন হয়, তাহলে এই বাক্যটা কিন্তু আমাদের এখানে ভুল। তারপরে দেখেন লেস আর লেসের পরে কি আনকাউন্টেবল নাউন হয়, তাহলে এটা কিন্তু আমাদের ভুল। পরে যদি খেয়াল করি নো স্মলার দেন এভাবে হয় না, হয় ফিউ অর লেস, এইভাবে দুইটা হয়, তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের সঠিক নয়। এরপর যদি নো লেস দেন 50 স্টুডেন্টস, আমরা দেখবো ফিউ এর পরে নাম্বার প্লুরাল ভার প্লুরাল, কিন্তু লেসের পর নাম্বারটি হবে আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই বাকিগুলো আমাদের হচ্ছে না। সঠিক হচ্ছে কি এ নাম্বার। দেখতে একটা সমস্যা কেন আপনি দেখতে সমস্যা? আচ্ছা ঠিক আছে। এবার নাম্বার 5 দেখেন, নাম্বার 4-এ তো আশা করি কারো সমস্যা নেই। এ অনেকে বলছেন এ, সোনালী মণি এ, থ্যাংক ইউ। লেট হ্যাঁ এখন থেকে ক্লাস করেন, বাকিগুলো ইনশাল্লাহ দেখে নেবেন যারা পরে জয়েন করছেন, এবং শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন। দেখেন এইবার নাম্বার 4 দেখেন, এই প্রশ্নটা অ্যান্সার করেন, আপনারা দেখে অ্যান্সার করেন তো। নাম্বার 5 বি, অনেকে বলছেন has got short, yes, ওকে। এইবার হ্যাঁ আপনারা অ্যান্সার করে থাকেন। অনেকে বলছেন যে উর্মি বলছেন বি, শায়নের স্নিগ্ধতা বলছেন বি, হ্যাঁ উম্মে হাবিবা বলছেন বি, হ্যাঁ অনেকে বি বলছেন। ঠিক আছে, আমরা দেখি তাহলে কোনটা ভুল। দেখেন মাই ফ্রেন্ড হ্যাজ গট ব্রাউন আইস, আমি যদি বলি যে আপনারা বলছেন যে এটা কি অ্যান্সার বি, হ্যাঁ বলতে থাকেন সমস্যা নাই, আমি কেন হলো এবং কেন হলো না সেই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করব। যেমন দেখেন মাই ফ্রেন্ড হ্যাজ গট ব্রাউন আইস, এই বাক্যে কি ভুল? আমরা যে বলি হ্যাজ গট, হ্যাজ এর পরে ভার্ব 3, হ্যাঁ ওকে ঠিক আছে এটুকু। ব্রাউন আই, একজন মানুষের কি একটা আই থাকে? একটা থাকে না, কি থাকে? দুইটা আই, তাহলে কি হতো এখানে? এখানে এস নেই, ওকে, তাহলে এখানে কি নেই? এস নেই। তাহলে আবার শুধু ভুল এটা না, এখানে গট হবে না। যেমন দেখেন মাই ফ্রেন্ড হ্যাজ গট ব্রাউন আইস, মনে করেন এখানে আইসও দেওয়া থাকলো, এখানে হ্যাজ গট, তাহলে কিন্তু বাক্যটা ভুল। কেন ভুল? দেখেন আমার বন্ধু পেয়েছে ব্রাউন আইস। এবার প্রশ্ন হলো আমরা তো নিজ থেকে কিছু পাইনি, অর্থাৎ আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছে রহমান। রহমান হচ্ছে সেই রহমানের এমন একটা কোয়ালিটি যার কাছে আমরা না চাইতেই অনেক কিছু পেয়ে গেছি। যেমন আমাদের ছোটকালে আমাদের যখন আমরা জন্মগ্রহণ করি আমাদের দাঁত ছিল না, আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছি আল্লাহ আমাকে দাঁত দাও? বলিনি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ এই জন্য আবেদন করতে হয়নি, আমাদের চাইতে হয়নি। দ্যাটস ওয়াই আল্লাহর এক নাম হচ্ছে রহমান, যার কাছে না চাইতেই আল্লাহ কিছু দিয়ে দেন। এইবার তাহলে হ্যাজ গট, যদি এই গট যদি বাক্য না থাকতো, যদি বলতো মাই ফ্রেন্ড হ্যাজ ব্রাউন আইস, তাহলে বাক্যটা ঠিক আছিল। তাহলে এখানে বাক্যে কয়টা ভুল? মাই ফ্রেন্ড হ্যাজ গট, যদি এই গট হবে না, এখন এই আই এর জায়গায় হতো আইস, তাহলে যদি হতো মাই ফ্রেন্ড হ্যাজ ব্রাউন আইস, তাহলে বাক্যটা কিন্তু ঠিক ছিল। এক নাম্বার, এই নাম্বার বুঝছেন কিনা? শুধু আপনি অ্যান্সার জানলে হবে না, বাকিগুলো কেন হলো না সেটা আমাদের জানতে হবে। ইয়েস,
শাইনেস ইন দ্য আইজ। আমি আবারও বলছি, যদি আপনার নিজস্ব কোনো কোয়ালিটি নেই, আপনার যেহেতু চোখ অঙ্গ প্রত্যঙ্গ এখানে আমরা আল্লাহর কাছে চাইনি, আল্লাহ আমাকে দিয়েছে, দ্যাটস ওয়াই হ্যাজ গট এখানে হবে না, শুধু হ্যাজ হবে। মাই ফ্রেন্ড হ্যাজ ব্রাউন আইজ। ওকে, নেক্সট আমরা তাহলে এ নাম্বার হচ্ছে না, যে আমরা যে বি নাম্বার চলে যাই, মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু বাই সাম নিউ ফার্নিচার। এবার প্রশ্ন হচ্ছে আমার বন্ধু কিছু নতুন ফার্নিচার কিনতে যাচ্ছে। এবার আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না, যেমন ফার্নিচার, ইনফরমেশন। দেখেন আনকাউন্টেবল নাউন, আমরা যে বলি আনকাউন্টেবল নাউন কোথায়, আমরা যে বলি যে কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। শুধু আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের পূর্বে আর্টিকেল বসে না, কি বসে? ক্লজ বসে। এবার শুধু এদের কিন্তু প্লুরাল ফর্ম হয় না, প্লুরাল ফর্ম হয় না। আর আনকাউন্টেবল নাউনকে যে প্লুরাল করতে চাই তখন একটা বিভিন্ন আছে, আমরা পরবর্তী আলোচনা করব। দেখেন আনকাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি বসে? ক্লজ বসে, যদি আর্টিকেল হিসেবে ব্যবহার করি। এবং হ্যাঁ, আনকাউন্টেবল নাউনের পূর্বে ক্লজ বসে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে ক্লজ বসে, এবং আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না। যদি আমরা বলি ফার্নিচার, বাক্যটা খেয়াল করেন, ফার্নিচারের প্লুরাল কখনোই ফার্নিচার্স হবে না। এবার প্রশ্ন হচ্ছে, যেমন আমরা যে প্রশ্ন করি, এবার ইয়েস, তাহলে নাম্বার দেখেন, মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু বাই সাম নিউ ফার্নিচার, বাক্যটা কিন্তু আপাত দৃষ্টিতে কিন্তু এখন কিন্তু রাইট মনে হচ্ছে, ইজ গোয়িং টু বাই সাম নিউ ফার্নিচার। সাম নিউ ফার্নিচার, ফার্নিচার যেহেতু প্লুরাল হয় না, তাহলে এটা কিন্তু, তাহলে এক নম্বর প্রশ্নটা কিন্তু আমাদের এখানে কিন্তু ভুল, আমি আগে ব্যাখ্যা করলাম। দুই নম্বরে কিন্তু রাইট মনে হচ্ছে, দেখে আরো কোন রাইট হয়নি কিনা। আমি আবার বলছি, শি হ্যাজ গট শর্ট ব্ল্যাক হেয়ার, ব্ল্যাক হেয়ার। দেখেন হ্যাজ গট, এই বাক্যটা যদি শুধু গট না থাকতো তাহলে কিন্তু বাক্যটা রাইট ছিল। শি হ্যাজ শর্ট ব্ল্যাক হেয়ার, তাহলে বাক্যটা কিন্তু রাইট ছিল। তাহলে ভুল কি? গট, গট না থাকলে কিন্তু বাক্যটা রাইট হতো। এবার দেখেন, তাহলে এটা ভুল। নাম্বার 4, হি ইজ গোয়িং টু বাই সাম নিউ চেয়ার। এবার খেয়াল করেন, চেয়ার কি কাউন্টেবল না আনকাউন্টেবল? চেয়ার হচ্ছে কাউন্টেবল, দ্যাট মিনস কাউন্টেবল নাউনের প্লুরাল এখানে কি হতো? তাহলে সাম নিউ চেয়ার্স, তাহলে কিন্তু বাক্যটা রাইট হতো। কিন্তু যেহেতু এখানে চেয়ার দেওয়া আছে ভুল, দ্যাটস ওয়াই এই বাক্যটাও হলো না। নাম্বার 5 ইজ ক্লিয়ার কিনা দেখেন, ইয়েস, চেয়ার কাউন্টেবল, ইয়া, থ্যাংক ইউ। নাম্বার 5 ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আপনারা ক্লিয়ার লেখেন, আর কারোর কোনো সমস্যা থাকলে বলবেন। আজকে টপিক ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইয়েস, আকলিমা আখি ক্লিয়ার, এস এম সুজন ক্লিয়ার, উম্মে হাবিবা ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। এবার দেখেন, আমি একটু আগে প্রশ্ন এটা পড়েছি আপনাদের, আপনারা অ্যান্সার করবেন এটা। দেখেন, কাজী নজরুল ইজ দ্য শ্যালি অফ বাংলাদেশ, এই বাক্যে হ্যাঁ অ্যান্সার করেন দেখি। কাজী নজরুল ইজ দ্য শ্যালি অফ বাংলাদেশ, কাজী নজরুল ইজ দ্য শ্যালি অফ দ্য বাংলাদেশ, কাজী নজরুল ইসলাম ইজ এ শ্যালি অফ বাংলাদেশ। কাজী নজরুল, ওয়ান অফ মাই ফেভারিট পোয়েট। আমি এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং ছোটকাল থেকে কবিতার প্রতি, ওনার প্রতি একটু ভক্ত ছিলাম। এবং কবিতা অলরেডি 2017 সালে আমার বইমেলায় 2টি কাব্যগ্রন্থ বের হয়েছে এবং প্রায় 400 থেকে 500 কবিতা লিখেছে। মাঝে মাঝে আপনাদের আমার কবিতাগুলো বলবো মাঝে মাঝে সময় পেলে। আজকে দেখেন, এই কাজী নজরুল বছরে কি হচ্ছে? শাহানের স্নিগ্ধতা এ, ফুয়াদ হাসান, ফুয়াদ ফারহান, নাজমুন এ, থ্যাংক ইউ, জ্যোতি ইসলাম এ, হ্যাঁ অনেকে এ বলতেছেন। দেখেন, আমি কেবলই বলেছি যে কাজী নজরুল, যেহেতু কাজী নজরুল ইসলাম প্রপার নাউন, তার আগে আর্টিকেল বসে না। ওকে,
কাজের পূর্বে আর্টিকেল বসে না। এবার কাজের আর্টিকেল বসে না। এবার বলছি প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। দেখেন স্থান উল্লেখ আছে, বাংলাদেশের আগে স্থান উল্লেখ আছে, দ্যাটস ওয়াই এই প্রপার নাউনের আগে দি বসবে। তাহলে কিন্তু আমাদের এটাও কিন্তু রাইট হচ্ছে। দেখেন তাহলে আপাত দৃষ্টিতে বাক্যটা কি, কাজী ইসলাম প্রপার নাউন, তার আগে ক্রস, আর্টিকেল বসে না। এইবার প্রপার নাউনকে শ্যালির সঙ্গে তুলনা করছে। শ্যালি একজন ইংরেজি কবি, তার একটা বিখ্যাত উক্তি আছে না, ইফ উইন্টার ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি শীত আছে বসন্ত কি দূর থাকতে পারে, না পারে না। তাহলে শ্যালির যেহেতু এখানে স্থান উল্লেখ আছে, যেহেতু বাংলাদেশে এটা প্রপার নাউন, তার আগে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। আবার প্রপার নাউনের আর্টিকেল তখনই বসবে যখন তুলনা বোঝাবে। তাহলে নজরুলকে শ্যালির সঙ্গে তুলনা করেছে, তাহলে শ্যালির আগে দি বসছে, যেহেতু স্থান উল্লেখ আছে দি। তাহলে আপাত দৃষ্টিতে আমাদের কিন্তু এ রাইট। দেখি আরো রাইট আছে কিনা। কাজী ইসলাম ইজ দ্য শ্যালি অফ দ্য বাংলাদেশ, এই ব্যাখ্যা কি ভুল? এখানে স্থান উল্লেখ আছে, তার আগে দি বসবে না, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। যদি বসে সেটা আছে তুলনা করার ক্ষেত্রে। অনি খান আজ একটা কবিতা শোনান স্যার। ওকে দেখি, চেষ্টা করবো ইনশাল্লাহ। এই প্রশ্নটা শেয়ার করে তারপরে আমি ছোট একটা কবিতা বলবো। দেখেন এখানে ভুল দি, এই ব্যাখ্যা কি, নজরুল ইসলাম ইজ এ শ্যালি। আমি আবার বলছি স্থান উল্লেখ থাকলে প্রপার নাউনের আগে কি বসে, দি বসে। তাহলে এখানে এ, তাহলে কিন্তু এটা কিন্তু ভুল। এবার দেখেন কাজী ইসলাম ইজ এ শ্যালি, এখানে আর্টিকেল ভুল, এখানে দেখেন প্রপার নাউনের আগে আবার দি দেওয়া আছে, তাহলে এটাও ভুল। তাহলে এই প্রশ্নটা ক্লিয়ার কিনা? এই প্রশ্নটা কিন্তু আমি আবারও ক্লিয়ার করছি। ওকে, অনেকে বলছেন কবিতা, হ্যাঁ ওকে, এই প্রশ্নটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমি তাহলে ছোট একটা কবিতা বলবো আপনাদের। দেখেন তাহলে আমরা এখানে সুন্দর একটা টপিক পেলাম যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। প্রপার নাউনে আর্টিকেল বসবে তখনই যখন প্রপার নাউনকে কারোর সঙ্গে তুলনা করা হবে। সেই ক্ষেত্রে এ যদি আর্টিকেল কনসোনেন্ট ভাওয়েল এবং কনসোনেন্ট হিসেবে এ বা এন বসে, আর যদি স্থান উল্লেখ থাকে তাহলে ওই প্রপার নাউনের আগে দি বসে। ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার। অনেক বলছেন ক্লিয়ার। রাহিমা লিজা ক্লিয়ার, আকনিমা কি ক্লিয়ার? থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি যখন ভার্সিটিতে যখন ভর্তি হলাম তখন আমাদের স্যার বলছিল যে বাবা তুমি ইংরেজি ভর্তি হয়ে কেন বাংলার কেন সাহিত্য কবিতা লেখা শুরু কর। তখন আমি বলছিলাম স্যার বাংলা সাহিত্যে যত বড় বড় কবি আছেন, আপনি দেখেন শামসুর রহমান থেকে শুরু করে বিষ্ণু দে, তারপর যত বড় বড় রাইটার আছে তার বেশিরভাগই ইংরেজি সাহিত্যের কবি। এইবার তখন আমি একটা কবিতা বলছিলাম, অতিথি পাখি জানা হলো কথা হলো দূর হয়ে চলে গেল, কেন অতিথি পাখি এসেছিলে মোর কাছে, কেন এই মন ভালোবেসেছিল তোমাকে, শীত শেষে বসন্ত এসেছে মোর আঙিনায়, তাই বুঝি চলে গেছো বিদায় দিয়ে আমায়, সুদূর সাইবেরিয়া থেকে আবার আসবে নাকি, নাকি দেবে না মোরে দেখা, আশা করি ভালো থেকো পেও না মনে ব্যথা। তো এই অতিথি পাখি কবিতা লিখেছিলাম। তো স্যার আমাকে জিজ্ঞেস করছে বাবা অতিথি পাখিকে এটা কি মিনিং করেছো। আমি বলছি স্যার আপনার শীতকালে অতিথি পাখি আমাদের দেশে আসে আবার চলে যায়, গরম আসলেই শুরু হয়ে চলে যায়, তো সেই কষ্টে আমি অতিথি পাখি লিখেছি। আবার স্যার বললো অতিথি পাখি না অন্য কিছু বোঝাচ্ছ। আমি বলছি স্যার এখানে অতিথি পাখি হতে পারে, আর আপনি যদি আপনার কোনো প্রিয় মানুষকে হারান তাহলে সেটাও হতে পারে। এখন আপনার উপর নির্ভর করবে স্যার আপনি কি পাখি প্রেমিক না অন্য কোনো পাখি প্রেমিক। ইট ইজ অনলি ফর ইউ। আর অনেক, আমি এটা অনেক 2011 সালে কবিতা, আমি আমার আইডিতে আমার অনেক কবিতা শেয়ার আছে, আপনারা মাঝে মাঝে দেখবেন। আচ্ছা এবার আমরা নাম্বার 7। ওকে, অনেক সময় পেলে আবারই করবো। অনেকে মাশাআল্লাহ স্যারের কবিতা শুনেছি, থ্যাংক ইউ। ওকে, আমরা এবার নাম্বার চলতে নাম্বার 7। নাম্বার 7 বলছেন দিস এক্সাম হ্যাজ 2 টাইপস প্রবলেমস। দেখেন আমরা কোনো প্রকারের এই প্রকারের এর কথা যখন উল্লেখ থাকবে, কোনো ধরনের, আমি যে বলি কোনো ধরনের
কোনো ধরনের, তাহলে কি হবে এই এর কথা উল্লেখ থাকলে কি হয় অফ। এবার প্রশ্ন হচ্ছে দিস এক্সাম হ্যাজ টু টাইপস প্রবলেম, দুই প্রকারের। দেখেন দিস এক্সাম হ্যাজ টু টাইপস, হ্যাঁ অনেক অ্যান্সার করেন, দেখি কি অ্যান্সার। উর্মি বলছে অ্যান্সার ডি। আচ্ছা যাও, দিস এক্সাম হ্যাজ টু টাইপস, এবার দুই প্রকারের, তাহলে টাইপস অফ, দুই প্রকারের সমস্যা। তাহলে এখানে দেখেন বাক্যটা কি ভুল কি, তাহলে দেখেন টু টাইপস অফ, এখানে কিন্তু অফ নেই, দুই প্রকারের সমস্যা পরীক্ষা। দিস এক্সাম হ্যাজ টু টাইপস অফ প্রবলেমস, ওকে এটা আমাদের হচ্ছে না। পরেরটা দেখি, দিস এক্সাম হ্যাজ টু টাইপস অফ প্রবলেমস, হ্যাঁ এটা কিন্তু ঠিক হচ্ছে আপাতত দৃষ্টিতে, হ্যাঁ হ্যাজ টু টাইপস অফ প্রবলেমস ঠিক আছে, দুই প্রকারের সমস্যাটা ঠিক আছে। আর ইউ লুকিং ফর, লুক ফর অর্থ কি খোঁজাখুঁজি করা, লুক ফর, খেয়াল করেন লুক ফর খোঁজাখুঁজি করা, লুক আপ ডিকশনারিতে কোনো শব্দ দেখা সেটা হচ্ছে লুক আপ, আর লুক আফটার দেখাশোনা করা। আমি কিন্তু একসাথে তিনটা গ্রুপ বার বলে ফেললাম। তাহলে লুক ফর খোঁজাখুঁজি করা, মানে আই এম লুকিং ফর ইউ, আমি তোমাকে খুঁজছি, যুগ যুগ ধরে তোমাকে খুঁজছি, অনেক ডায়লগ এইভাবে হয়ে আসে থাকে। আচ্ছা তাহলে লুক ফর খোঁজাখুঁজি করা। আর ইউ লুকিং ফর এ স্পেশাল কাইন্ড অফ কার, তুমি কি একটা বিশেষ ধরনের গাড়ি খুঁজছো। তাহলে দেখো এখানে বাক্যে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইয়েস বি ভার্ব সাবজেক্ট ভার্ব প্লাস আইএনজি, ওকে তাহলে এটা কিন্তু ঠিক। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে বি প্লাস সি। ইয়েস সোনালী মণি ডি, শান্তি ডাক্তার ডি, উম্মে হাবিবা ডি, থ্যাংক ইউ। তাহলে আমাদের প্রশ্নটা এখানে কি ধরনের সমস্যা হচ্ছে, এর কথা উল্লেখ আছে দুই প্রকারের, তাহলে টু টাইপস অফ, বিশেষ ধরনের, এ স্পেশাল কাইন্ড অফ কার, বিশেষ ধরনের। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি প্লাস সি, দ্যাট মিনস এ দুটা রাইট এটা। তাহলে ভুল এটা কি অফ নেই, ক্লিয়ার, ওকে। নাম্বার 8 দেখেন, নাম্বার 8-এ যদি আমরা চলে যাই, দেখেন এই নাম্বার 8 অ্যান্সার করেন তো দেখি, অনেকে 8 ডি বলছেন, অনেকে বোথ এ প্লাস সি, ওকে। এইবার আমি প্রশ্ন এইখানে কেন হলো না, দেখেন আমি যদি প্রশ্ন করি এই বাক্যটা কেন হলো না, হ্যাঁ অনেকে বলেন তো এটা কেন হলো না, কেন হলো না, হ্যাঁ অনেকে অ্যান্সার করছেন ডি, ঠিক আছে, কিন্তু আমাদের এ কেন হলো না বলেন তো একজন দেখি, হ্যাঁ কমেন্ট করেন কেন হলো না। তাহলে আমরা কেন হলো আগে সেটা খেয়াল করি। আমাদের দেখেন ক্যালিফোর্নিয়া হ্যাজ গুড ওয়েদার, ক্যালিফোর্নিয়া হ্যাজ এ গুড ওয়েদার, দেখেন লাভ হ্যাজ এ গুড ওয়েদার, আমরা কখন হয় একটা ভালো আবহাওয়া, এই যে এক ধরনের ভালো আবহাওয়া, তাহলে নাউন অ্যাডজেক্টিভ এর আগে কি আর্টিকেল বসে, পরেরটাতে কি লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, দেখেন লাফটার সাবজেক্ট ইজ দি সুপারলেটিভ ডিগ্রি, তাহলে কিন্তু আমাদের এটা ঠিক আছে। ইয়েস ইয়েস, এখানে কিন্তু আমাদের কি নেই, কে বলছেন এটা, ইয়েস খাদিজাতুর আয়াত, আর্টিকেল বসতো এখানে, থ্যাংক ইউ। তাহলে এখানে এই বাক্যটা আমাদের এখানে কি নেই, আর্টিকেল নেই। আমরা যদি জানি এখানে কি নাউন অ্যাডজেক্টিভ আর্টিকেল, হ্যাঁ আর্টিকেল আমরা যে বলি আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, অথবা আর্টিকেলের সাথে আমরা যে বলি আর্টিকেল প্লাস নাউন, এইভাবে হতে পারে আমাদের। তাহলে এই বাক্যে হ্যাজ গুড নাউন অ্যাডজেক্টিভ, এখানে আর্টিকেল নেই, দ্যাটস ওয়াই এখানে আর্টিকেল না থাকলে বাক্যটা রং, বাকিটুকু ঠিক আছে। ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ লাকি এ এন্ড ইউজ, ওকে থ্যাংক ইউ। তাহলে আমাদের রাইট হচ্ছে বি প্লাস সি, তার মানে হচ্ছে সরি এখানে হচ্ছে এ প্লাস সি, ওকে। তাহলে দেখেন এই দুইটা কিন্তু ক্লিয়ার, তাহলে কি হবে অ্যান্সার বলেন, অ্যান্সার হচ্ছে ডি, অনেক বলছে অ্যান্সার হচ্ছে ডি এ প্লাস সি, কেন, হ্যাঁ ইয়েস সরি এখানে হচ্ছে ডি বোথ। এইখানে কেন হলো, ভুলটা কি,
কারণ আনকাউন্টেবল নাউনের আগে কি বসে না? প্রশ্ন হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে না 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 আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে না? খেয়াল করেন, অনেকে অ্যান্সার করতেছেন, থ্যাংক ইউ। দেখেন আমাদের এটা হচ্ছে লাফটার সাবজেক্ট, যদি সাবজেক্ট হয় সাবজেক্ট, এটা হচ্ছে দির পরে কি হয়? সুপারলেটিভ ডিগ্রি হয়। সুপারলেটিভ ডিগ্রি যদি হয়ে থাকে, ইয়েস, সুপারলেটিভ ডিগ্রি হলে তাহলে কি হয়? এটা কিন্তু দেখেন এইখানে প্রশ্ন আপনারা অনেকে ভুল করে থাকেন। অনেকে বলছেন বি প্লাস সি, না এটা বি প্লাস সি কিন্তু হবে না, কি হবে? এ প্লাস সি। কেন? এটা খেয়াল করে দেখেন, আনকাউন্টেবল নাউন, এখানে নাউনটা হতে হবে অবশ্যই, এখানে নাউনটা হতে হবে, এটা হচ্ছে কাউন্টেবল হতে হবে। ওয়েদার কিন্তু কাউন্টেবল নয়। হ্যাঁ, অনেক বলছেন রেজা চৌধুরী বি প্লাস সি, না রেজা চৌধুরী, একটু খেয়াল করেন, দেখেন ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। তাহলে ক্যালিফোর্নিয়া, দেখেন ক্যালিফোর্নিয়া হ্যাজ গুড ওয়েদার, ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসবে না। ইয়েস, থ্যাংক ইউ। ইয়েস, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। যদি এখানে যদি বলতো হি ইজ এ গুড বয়, তাহলে বয় হচ্ছে কাউন্টেবল নাউন, তাহলে তার আগে অ্যাডজেক্টিভ আছে, তারপরে আর্টিকেল বসতো। ওকে, তাহলে আমাদের কি এটা কিন্তু হবে না এখানে, বি সরি, তাহলে এটা আমাদের হচ্ছে না। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এই, দেখেন অ্যান্সারটা হচ্ছে সি এবং এ, এই দুইটা কিন্তু অ্যান্সার। দেখেন খেয়াল করেন, ওকে দেখেন, তাহলে আমাদের ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই এখানে আর্টিকেল বসবে না। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, কিন্তু এখানে আর্টিকেল বসার কারণে এটা হচ্ছে না। তাহলে বোথ এ অ্যান্ড সি, রাইট? হ্যাঁ, ইয়েস, একদম। মানুষ যখন আপনাদের সাথে মিশে, যেমন আগে জান্নাতুল ম্যাম আপনাদের সাথে অনেক ক্লাস নিয়েছে, হ্যাঁ, তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি ভালো, এবং আমি হ্যাঁ ওনাকে খুব ভালো লাগে, এবং আমিও আপনাদের মাঝে আসছি, আপনাদেরকে আশা করি আপনাদের মধ্যে ম্যাডামের মতোই আমি চেষ্টা করব। তবে সবাই তো সবার মতো পায় না, আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, নাম্বার 9, দেখেন হি বট সাম সোপস। এবার আমাদের প্রশ্ন হচ্ছে হি বট সাম সোপস, কিছু আনকাউন্টেবল নাউন আছে, আমরা কিছু আনকাউন্টেবল নাউন আছে যে নাউনগুলোর আনকাউন্টেবল নাউন থেকে কাউন্টেবল কিভাবে করব, এটা আমাদের আগে একটু জানতে হবে। দেখেন এটা হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। দেখেন আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদের। ইয়েস, আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করবো কেমনে? যেমন আমি যদি বলি ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার কাউন্টেবল কি হবে? জব। আমি যদি বলি পোয়েট্রি, পোয়েট্রি কি হবে? পোয়েম। দেখছেন যে ওয়ার্ক যদি জব হয়, পোয়েট্রি পোয়েম। এমন কিছু কাউন্টেবল, এমন কিছু নাম্বার আছে যেগুলো হচ্ছে সিঙ্গুলার করতে হলে সব আনকাউন্টেবল নাউন, এটাকে যদি আমি কাউন্টেবল করতে চাই, বা ইনফরমেশন, এই আনকাউন্টেবল নাউনকে যদি কাউন্টেবল করতে চাই, তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে? টেকনিক হচ্ছে দুইটা। একটা যদি সিঙ্গুলার করি তাহলে দেখেন এ পিস অফ, আর যদি প্লুরাল করি তাহলে 2 pieces অফ, মানে 2 pieces অফ। এগুলো যোগ করে আমরা প্লুরাল করব। এবার দেখেন এ পিস অফ হতে পারে, সাবানের ক্ষেত্রে হয় এ বার অফ। আচ্ছা, এ পিস অফ, এ বার অফ, এ কেক অফ হতে পারে, এ কেক অফ হতে পারে, এখানে কেক অফ হতে পারে। দেখেন
প্রশ্নটা আমাদের আগে বুঝতে হবে। দেখেন, খেয়াল করেন, দেখেন প্রশ্ন আগে বুঝতে হবে। আমাদের আনকাউন্টেবল নাউনকে যখন কাউন্টেবল করব, ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, সেটা যদি কাউন্টেবল করি তাহলে জব, পোয়েট্রিকে যদি আমরা কাউন্টেবল করে নিই তাহলে হচ্ছে পোয়েম। ঠিক তেমনি এই শোপের যদি কাউন্টেবল করি, এক টুকরা বলি, তাহলে আমাকে এক টুকরা, একটা সাবান দাও, এ পিস অফ শোপ, দেখেন এ পিস, অথবা এ বার অফ, অথবা এ কেক অফ। আর যদি প্লুরাল করি, দুই টুকরা, দুই খণ্ড, তাহলে টু পিসেস অফ। এটুকু বুঝতে পারছেন কিনা? দেখেন আমাদের শোপের কখনো প্লুরাল হয় না। নাম্বার ওয়ান, কেন হচ্ছে না? দেখেন শোপ এখানে ভুল। তাহলে আমরা যদি প্লুরাল করতে চাই, দেখেন হি বট এ বার অফ শোপ, দেখেন একটা, তাহলে ইয়েস্টারডে, দেখেন এটা দুইভাবে প্রশ্ন আসতে পারে। ইয়েস্টারডে আসে বিদা বার টু, ঠিক আছে, এ বার অফ শোপ, ঠিক আছে। এইবার হি হ্যাজ বট এ শোপ, এ শোপ কখনোই হবে না। যদি এক খণ্ড বোঝাতে হয় তাহলে এ পিস অফ, এ বার অফ, এ কেক অফ। এবার যদি দুই খণ্ড বোঝায়, বা তিন খণ্ড, বা তিন টুকরা, চার টুকরা, পাঁচ টুকরা, তাহলে টু পিসেস অফ, ওইখানে কিন্তু প্লুরাল হয়ে যায়, টু পিসেস অফ শোপ। তাহলে শোপের আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না। তাহলে এই বাক্যটাও কিন্তু আমাদের ভুল। হি বট এ শোপ ইয়েস্টারডে, এটাও ভুল। দেখেন এই বাক্যে কি ভুল? ইয়েস্টারডে যদি কোনো বাক্য থাকে তাহলে ভার্ব টু হয়, এখানে কখনোই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। নাম্বার 9 ক্লিয়ার কিনা? নাম্বার 9 ক্লিয়ার? ক্লিয়ার হলে আমরা পরে চলে যাবো। স্যার কাউন্টেবল নাউন আনকাউন্টেবল চিনতে আমার সমস্যা হয়, বুঝাই দেন স্যার। ওকে উম্মে হাবিবা, দেখেন আনকাউন্টেবল নাউন যেটা গণনা করা যাবে না, যেমন ওয়ার্ক, কাজ, এই কাজকে আমরা যদি, কাজের সিঙ্গুলার কি হবে আমরা যদি কাউন্টেবল করি, তাই জব। পোয়েট্রি, পোয়েট্রি কবিতা গুচ্ছ, তার কাউন্টেবল কি হবে? পোয়েম। ঠিক তেমনি শোপ, শোপ ইনফরমেশন, শোপ ইনফরমেশন। তারপরে কি হতে পারে? অ্যাডভাইস, আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউন যেটার প্লুরাল হয় না, সোজা কথা আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল হয় না। যদি প্লুরাল করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এ পিস অফ, টু পিসেস অফ, থ্রি পিসেস অফ, এগুলো দিয়ে আমাদের প্লুরাল করতে হবে। এবং কিছু কিছু নাম্বার আছে যেগুলো আছে আনকাউন্টেবল নাউন, আপনারা বারবার একটু যদি পড়েন, বিভিন্ন আমাদের বই আছে, প্লাস বিভিন্ন বই আছে আনকাউন্টেবল নাউনের যে চিত্রগুলা, সেটা যে বারবার পয়েন্ট, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। উম্মে হাবিবা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার নাম্বার 10, তাহলে অ্যান্সার কি? এটা হচ্ছে এবার, এবারও শো। ওকে, নাম্বার 10 দেখেন, কেবল আমি পড়লাম যে ব্রেড, দেখেন তাহলে কোনটা রাইট? দেখেন তো, দেখেন আমরা যে রুটির ক্ষেত্রে বলি ব্রেড, দেখেন ব্রেড, একটু আগে হাবিবা একটা প্রশ্ন করছিলেন যে আমরা বুঝি না, আনকাউন্টেবল নাউনটা বুঝেন। দেখেন ব্রেড হচ্ছে, এই ব্রেড হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার কোনো প্লুরাল হবে না। তাহলে এই বাক্যে যদি আমরা বলি আই শ্যাল বাই 2 ব্রেডস, দেখেন আনকাউন্টেবল নাউন, এখানে এর যোগ আছে, তাহলে এই বাক্যটা রং। অনেকে অ্যান্সার করতেছেন গ। হ্যাঁ, সাবিকুন নাজুমুর, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এসকে আল শামী মামুন, ডি। ওকে, আমরা দেখি পরেরগুলো কেন হচ্ছে না। দেখেন ব্রেড হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেটাকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে হয় কিভাবে করতে হবে? পিস করতে হবে, পিস উল্লেখ থাকতে হবে। যেহেতু দুই টুকরা, টু পিসেস। এবার দেখেন টু লোভস, লোভস হয় না, ব্রেডের ক্ষেত্রে লোভস হয় না। টু ব্রেড, এটাও ভুল, এখানে টু ব্রেড কখনো হয় না, তাহলে এটা ভুল, এটা ভুল। তাহলে কি আই শ্যাল বাই 2 পিসেস অফ, দেখেন 2 পিসেস, দুই টুকরা, ব্রেড আনকাউন্টেবল, ঠিক আছে। দ্যাটস ওয়াই অ্যান্সার ডি। ক্লিয়ার? ওকে, নাম্বার 10। এবার আমরা চলে যাই, এইখানে একটা মজার একটা প্রশ্ন এসেছে, অনেকভাবে এই প্রশ্নটা আসে। দেখেন কিভাবে পরীক্ষায় আপনাদের ধাঁধায় ফেলে দেয়। যেমন দেখি আমরা আগে বলেছি যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। এইবার দেখেন ইংলিশ যখন ভাষার নাম বোঝাবে তার আগে
ক্রস, ভাষার নামের পূর্বে। আর যদি জাতির নাম বোঝায় ইংরেজি জাতি, তাহলে দি প্লাস ওই যে কোনো একটা, যেমন দি প্লাস ইংলিশ যদি বলি তাহলে কি দা ইংলিশ দ্বারা বোঝাবে ইংরেজি জাতি। আর যখন ভাষার নাম বোঝাবে তারপরে ক্রস। যেমন দেখেন এই বাক্যে যদি বলি হি স্পিক ইংলিশ লাইক, লাইক এখানে মতো, লাইক হয়তো পছন্দ করে না, প্রিপোজিশন হয়ে গেছে। ইয়েস, অনেকে অ্যান্সার করতেছেন, থ্যাংক ইউ। দেখেন তাহলে এই বাক্যে কেবল ব্রেড, ইনফরমেশন, মিল্ক, মানি, একটা খেয়াল করেন মানি কিন্তু আনকাউন্টেবল নাউন, মানি আনকাউন্টেবল নাউন, মানির নাউন কাউন্টেবল হচ্ছে কয়েন, নোট। ওকে, এবার দেখেন হি স্পিক্স ইংলিশ, হ্যাঁ আমরা সে কথা বলে ইংরেজিতে, ওকে ভাষার নামের উপর ক্রস বসে না। লাইক মতো, কাদের মতো? ইংরেজদের মতো। এইবার দেখেন এইখানে কিন্তু জাতির নাম বোঝাইছে, তাহলে জাতির নামের পূর্বে কি বসে? দি বসে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি নেই? দি নেই, তাহলে এই জন্য এটা ভুল। নাম্বার 2, হি স্পিক্স দ্য ইংলিশ, সে ইংরেজদের বলে না, ইংরেজিতে ভাষা বলে, ইংরেজিতে কথা বলে, তাহলে ইংরেজি ভাষার নামের পূর্বে এখানে ক্রস। দেখেন ভাষার নামের পূর্বে ক্রস, সে বলে কি বলে? ইংরেজি ভাষা বলে। এবার কাদের মতো? লাইক দা ইংলিশ, ইংরেজদের মতো, তাহলে এখানে দি নেই, দ্যাটস ওয়াই এটা ক্রস। পরে দেখেন এটা ভাষার নাম হচ্ছে দি বসানো হয়েছে, তাহলে এটা রং। লাইক দা ইংলিশ, এখানে দি নাই, তাহলে এটাও ক্রস। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি, হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ। ডিয়ার লার্নার্স, আপনারা একটু খেয়াল করেন যে ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না, আর যদি জাতির নাম হয় তাহলে কি বলবে? তার পূর্বে দি বসে। ইংলিশ, এখানে সে কথা বলে, আমাদের একটু যদি আইডিয়া দিই, সে কথা বলে, কি কথা বলে? ইংরেজিতে কথা বলে, তাহলে ভাষার নামের পূর্বে দি। এবং কাদের মতো কথা বলে? এখানে লাইক অত মতো, লাইক কাদের মতো? ইংরেজদের মতো, জাতির নাম, দ্যাটস ওয়াই এখানে জাতির পূর্বে দি। আমি যে বলি দি জাপানিজ, জাপানিরা, দি বাঙালিজ, বাঙালিরা। এবার দ্য ফ্রেঞ্চ, দ্য ফ্রেঞ্চ, ফ্রেন্সের লোকেরা। প্রশ্ন কিন্তু অনেক এসেছে এইভাবে। দি জাপানিজ বলতে কি বোঝায়? জাপানের লোকেরা। দ্য ফ্রেঞ্চ, ফ্রেন্সের লোকেরা। দ্য ইন্ডিয়ান, ইন্ডিয়ান লোকেরা। এরকম আমাদের জাতির নামের পূর্বে কি বসে? দি বসে। তাহলে নাম্বার আমাদের 11 শেষ করে দেয়। হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ, ইয়েস। এবার নাম্বার 12 নাম্বার অ্যান্সারটা খেয়াল করেন। আমরা দেখেন অ্যান্সার করেন তো, অনেকে দেখি। নাম্বার 12, হু ইজ ওমেন ইন রেড শাড়ি, লাল শাড়িতে মহিলাটি কে? হু ইজ ওমেন ইন রেড শাড়ি, হু ইজ দ্য ওমেন ইন এ রেড শাড়ি, হু ইজ দ্য ওমেন ইন দ্য রেড শাড়ি। এবার খেয়াল করেন বলছে মহিলাটি কে যে লাল রঙের শাড়িতে। তাহলে আমরা আর্টিকেলে পড়েছিলাম যে ডেফিনেট আর্টিকেল, ডেফিনেট আর্টিকেলের পূর্বে কি বসে? দি বসে। এবার দেখেন ডেফিনেট আর্টিকেল নির্দিষ্ট করে বলেছে, যেমন দেখেন ওই মহিলা দেখেন নির্দিষ্ট করে বোঝাইছে, ওই মহিলাটি কে, তাহলে নির্দিষ্ট কোনো মহিলাকে বুঝাইছে, তাহলে নির্দিষ্ট কোনো ব্যক্তির পূর্বে কি বসে? আর্টিকেল দি বসে। দি যখন হবে নির্দিষ্ট, ওকে, নির্দিষ্ট বোঝাইছে, তাহলে ওই মহিলাটাকে দি বুঝাইছে। এবং ইন দ্য রেড শাড়ি, লাল শাড়িতে, তাহলে রং কিন্তু বিভিন্ন রঙই আছে, কিন্তু নির্দিষ্ট করে বুঝাইছে, দ্যাট মিনস এখানে নির্দিষ্ট রঙের কথা বুঝাইছে, দ্যাটস ওয়াই এখানে হয়েছে কি? দি। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। এটা হচ্ছে না কেন? হি হু ইজ দ্য ওমেন ইন এ রেড শাড়ি, এখানে নির্দিষ্ট রঙের কথা বুঝাইছে, দ্যাটস ওয়াই এখানে আর্টিকেল এ বা এন হবে না, কি হবে? দি হবে। এটা ভুল। হু ইজ ওমেন ইন রেড শাড়ি, এটাও হচ্ছে না, দি হবে, এটাও হচ্ছে না। ক্লিয়ার? ইয়েস, আমি আবার বলছি এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে কোনো ওই মহিলাটিকে, অর্থাৎ মহিলাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আবার অনেক রঙের শাড়ি থাকতে পারে, সেই ক্ষেত্রে লাল রঙের শাড়িটাকে, দ্যাটস মিনস ওই লাল রঙের শাড়ি, লাল রঙকে নির্দিষ্ট করে বোঝাইছে, দ্যাটস ওয়াই এখানে লাল রঙের আগে কি হয়েছে? আর্টিকেল দি হয়েছে। দ্যাট মিনস আমাদের প্রশ্ন কিন্তু ঠিক আছে এটা, তাহলে এটাই রাইট অ্যান্সার। হ্যাঁ, অনেকে শেয়ার করেন, শেয়ার কিন্তু খুবই কম।
আচ্ছা, এবার নাম্বার 13 দেখেন। এখন নাম্বার 13 আপনারা অ্যান্সার করেন দেখি। এই সিলি কথাটা নিয়ে আমাদের একটা ছোটকালে আমরা একটা বিজ্ঞাপন দেখতাম না, ওই যে কোল্ড মানে ঠান্ডা, সিলি মানে খুবই ঠান্ডা, খুব ঠান্ডা, একটা এরকম একটা বিজ্ঞাপন করতাম। সেক্ষেত্রে কি হয়েছে? দেখেন সিলি কথাটা আমরা যে বলি এটা হচ্ছে খুব ঠান্ডা, এই চিলি কথাটা খুব ঠান্ডা। এইবার প্রশ্ন হচ্ছে এটা কোন সেন্টেন্স? আমরা সেন্টেন্সটা একটু খেয়াল করি। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স কি দিয়ে শুরু হতে পারে? আমরা হোয়াট দিয়ে শুরু হতে পারে, হাউ দিয়ে শুরু হতে পারে। তাহলে হোয়াট দিয়ে যদি এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয় তার স্ট্রাকচারটা কেমন? তাহলে হয় হোয়াট এ অথবা এন অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ইয়েস, এটা একটু মনে রাখতে পারলেই আমাদের কিন্তু এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবেন। তাহলে আমি যদি বলি এক্সক্লামেটরি সেন্টেন্সে হোয়াট দিয়ে যদি বাক্যটা শুরু হয় তার স্ট্রাকচারটা কেমন? তাহলে হোয়াট এ বাই এন অ্যাডজেক্টিভ নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যদি বলি হোয়াট এ গুড বয় ইউ আর, হোয়াট এ গুড বয় ইউ আর। দেখেন এই হোয়াট, তারপরে এ, গুড বয়, অ্যাডজেক্টিভ নাউন, তারপর সাবজেক্ট ভার্ব। এবার যে বলি যদি এখানে কনসোনেন্ট আছে বিদায় এ, যদি ভালো থাকতে এন হইতো। যদি বলি হোয়াট অ্যান ইম্পর্টেন্ট ক্লাস, হোয়াট অ্যান ইম্পর্টেন্ট ক্লাস টুডে ইজ। যদি বলতো হোয়াট অ্যান ইম্পর্টেন্ট ক্লাস টুডে ইজ, আজকে কি গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আসলে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস। এই সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশন আপনি যদি ভালোভাবে আইডিয়া নিতে পারেন, প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা অপশন যদি ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে আপনি হচ্ছে ইংলিশ সাহিত্যে একদম সব্যসাচী, এবং ইংরেজিতে আপনার কিন্তু আশা করি কোনো প্রশ্নের সমস্যা হবে না। ইয়েস, তাহলে দেখেন আমি যদি বলি হোয়াট, এখানে দেখেন এই বাক্যটা ভুল কি? হোয়াট এ সিলি ডে ইট ওয়াজ, নোট অফ এক্সক্লামেশন আছে, সাবজেক্ট ভার্ব ডি, অ্যাডজেক্টিভ নাউন, এখানে নেই কি? আর্টিকেল নেই, এখানে আর্টিকেল নেই। হোয়াট এ সিলি, ওকে। হোয়াট এ সিলি কখনোই দি বসে না, কখনোই দি বসে না, তাহলে এটা ভুল। হোয়াট আ সিলি ডে ইট ওয়াজ। দেখেন তারপরে কি? হোয়াট এ সিলি ডে ইট ওয়াজ। দেখেন হোয়াট এ সিলি ডে ইট ওয়াজ, হ্যাঁ কনসোনেন্ট আর আগে আর্টিকেল এ বসে, ইয়েস, তাহলে এটা রাইট। এবার হোয়াট এন্ড সিলি, সিলির আগে কনসোনেন্ট সি উচ্চারণ হচ্ছে, কনসোনেন্ট উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে কি? সিলির আগে এন হয় না, তাহলে অ্যান্সার হচ্ছে কি? সি। হোয়াট এ সিলি ডে ইট ওয়াজ। থ্যাংক ইউ সুমা, মদক, শেয়ার ডান, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেকে যারা শেয়ার করেন নাই একটু কষ্ট করে শেয়ার করে দেন। আপনাদের শেয়ারের মাধ্যমে আজকে আমাদের ক্লাস সর্বোচ্চ পরিমাণ ইনশাল্লাহ হবে। এবার খেয়াল করেন নাম্বার 13 ক্লিয়ার। আমাদের বেসিক জানতে হবে, বেসিক না জানলে কোনো কিছু লাভ নেই। আমরা দেখেন এক্সক্লামেটরি সেন্টেন্স আমি আবার বলছি হোয়াট এ বাই এন অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। হোয়াট এ ফুল ইউ আর, পরীক্ষাতে হোয়াট এ ফুল ইউ আর, হোয়াট এ ফুল ইউ আর হতে পারে। আমরা এইভাবে বিভিন্ন বাক্য পড়বো, তাহলে এটা আমাদের 13 নম্বর ক্লিয়ার। ইয়েস, নাম্বার 14 দেখেন, নাম্বার 14 এটা আমাদের ম্যান ইজ আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, মানুষ তার নিজের ভাগ্যের স্থপতি। এবার দেখেন 14 এন্ড বলছেন অনেকে না। এবার খেয়াল করেন কেন হলো না? আর্কিটেক্ট মানে স্থপতি। আমরা একটা সূত্র বলবো যে এখানে আমরা একটু একটা আইডিয়া নিব যে কি অফ এর আগে নাউন, আমরা যে বলি অফ এর আগে অফ নাউন প্লাস দি, এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট রুল যে অফ এর আগে নাউন থাকলে তার আগে দি বসে। অফ এর আগে নাউন তার আগে দি বসে। খেয়াল করেন অফ এর আগে নাউন তার আগে দি বসে, এটা কিন্তু রুল।
ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ অন ফেট, মানুষ নিজেই তার ভাগ্যের স্থপতি। তারপরে অবশ্যই আপনি পরিশ্রম করে যাবেন, আল্লাহ আপনাকে কখনো বিফল করবে না, সফল হবেন ইনশাল্লাহ, এবং লেগে থাকেন। এবং প্রত্যেকটা ক্লাসে আপনি দেখবেন যে কিছু শিখতে পারবেন। অনেকে ক্লাস না করে বিভিন্ন কমেন্ট, বিভিন্ন আমি চাই আপনারা ক্লাস করবেন, ক্লাসটাকে বুঝবেন, এবং না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন যে আমি এই প্রশ্নটা বুঝলাম না। ইয়েস, তাহলে ম্যান ইজ দ্য অফ এর আগে নাউন, তার আগে দি বসে। ওকে, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন। তা ম্যান, তাহলে আমাদের রুলের সাথে মিলছে কি? ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন, এটা হচ্ছে না, যেহেতু অফ এর আগে নাউন তার আগে দি, এ হচ্ছে না, এনও হচ্ছে না। এখানে অনেকে বলছে এন আর্কিটেক্ট অফ এর আগে নাউন তার আগে দি, দ্যাটস ওয়াই এ বাই এন কোনটাই হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে বুঝতে পেরেছেন? ইয়েস, দি নাউন অফ। ওকে ওকে, এরপরে আমরা নাম্বার 15 চলে যাই। দেখেন, আমরা একটু আগে একটা প্রশ্ন বলেছিলাম, ফরগিভনেস ইজ দ্য গ্রেট ভার্চু। আমরা একটু আগে বলেছিলাম যে কাউন্টেবল ভার্চু একটা গুণ, ক্ষমা একটি মহৎ গুণ। গুণ তো অনেক ধরনের গুণ থাকতে পারে, তাহলে কি অ্যান্সার হবে আপনারা বলেন তো দেখি। 15, অনেকে বলছে সি, 15 সি বলছে, অনেকে না। খেয়াল করেন, নির্দিষ্ট উপজেলা দি, ইয়েস, নির্দিষ্ট উপজেলা দি, উম্মে হাবিবা দি। এখন দেখেন, আমাদের এই ক্ষেত্রে খেয়াল করবো আমরা যে আমরা ফরগিভনেস, দেখেন ফরগিভনেস এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। দেখেন, ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, ইজ দি গ্রেট ভার্চু। এখানে দেখেন, আমরা আগে একটু আগে রুল বললাম যে আর্টিকেল, দ্যাট মিনস এ বাই এন, নির্দিষ্ট দি বসে আমরা জানি এ বাই এন অ্যাডজেক্টিভ প্লাস নাউন। নাউনটা অবশ্যই কাউন্টেবল হতে হবে। দেখেন, ভার্সু অনেক ধরনের ভার্সু থাকতে পারে, তার মানে একটা, ইয়েস। তাহলে দেখেন, আর্টিকেল এ এন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অবশ্যই নাউনটা কাউন্টেবল হতে হবে। এবার দেখেন, আমরা যে প্রশ্ন করি, এটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, এখানে দি হবে না, কি হবে? এ বাই এন, তাহলে এখানে দি কাটা, তাহলে এটা রং। ফরগিভনেস ইজ গ্রেট ভার্চু, এখানে কি নেই? আর্টিকেল নেই, তাহলে এখানেও এটাও হচ্ছে না। ফরগিভনেস ইজ গ্রেটার ভার্চু, দেখেন গ্রেটার ভার্চু কিসের চেয়ে? কম্পারেটিভ ডিগ্রি, দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝায়। গ্রেটার ইয়ার কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু কার সঙ্গে তুলনা করেছে? ইজ গ্রেটার ভার্চু কার সঙ্গে? যেমন আমি ইংরেজি বাংলা একটা কাজ আছে না, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, অর্থাৎ দুইটা দিনের মধ্যে আমার যে একটা তুলনা বোঝাইছে, তাহলে সেক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি হয়। এবার খেয়াল করেন, কম্পারেটিভ ডিগ্রির যদি দেন থাকে, তারপরে আরেকটা বিষয়ের সঙ্গে তুলনা করা বোঝে, তাহলে এখানে কিন্তু আমাদের নেই। দ্যাট মিনস এখানে কার সঙ্গে তুলনা আছে সেটা আমাদের নেই, এটা সেজন্য এটাও রং। এবার দেখেন, ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, ইয়েস। নাজমা খাতুন একটু খেয়াল করেন, নাজমা খাতুন বলছে ইজ গ্রেটার ভার্চু। কেন গ্রেটার ভার্চু? গ্রেটার ভার্চু কখন হবে? যখন আরেকটা তুলনা বোঝাবে। তাহলে ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, ইয়েস। অনেকে ডি বলছেন, ফাতেমা আফরিন জেরিন এ বলছেন, না না, এ হবে না। ফরগিভনেস ইজ গ্রেট ভার্চু, ইজ আ গ্রেট ভার্চু। ওকে, ক্লিয়ার? 15 নাম্বার। এবং পয়েন্টে চলে যায়। দেখেন, অ্যান অ্যাপ্লিকেন্টস মাস্ট পজেস, একজন আবেদনকারীর অবশ্যই থাকতে হবে ড্যাশ এ ইউনিভার্সিটি ডিগ্রি, অ্যান ইউনিভার্সিটি ডিগ্রি, দ্য ইউনিভার্সিটি ডিগ্রি, ইউনিভার্সিটি ডিগ্রি। এবার খেয়াল করেন, ইউনিভার্সিটি আমরা বলছি যে গ্রামার আর্টিকেল একটা রুলে পড়ছিলাম যে ই বা ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয়, কিসের মতো? ইউ এর মতো, তাহলে আরটি ভাওয়েল থাকা সত্ত্বেও তার পূর্বে কি বসে? এ বসে। ই বা ইউ যদি সেন্টেন্সে থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? তার আগে আর্টিকেল এ বসবে, কখনোই এন বসবে না। আবার ওয়ানের আগেও আমরা জানি কি বসে? ওয়ানের আগে এ বসে, এটা এক্সেপশনাল রুল। আবার আমরা যে বলি, উচ্চারণটা দেখতে হবে, আমরা যে বলি ইউনিক,
ইউনিক, ইউ এর মতো উচ্চারণ হয়েছে ইউনিয়ন, ইউনিভার্সিটি। তাহলে এই ইউই বা ইউ যদি ইউ এর মতো হয়, আবার ইউ, ভেরি, ইউ, তাহলে এই যে প্রত্যেকটা বিষয় দেখেন, ই বা ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তবে তার পূর্বে কি বসে? এ বসে, কখনোই এন বসে না। ডিয়ার লার্নার্স আবার খেয়াল করেন। তাহলে আমরা যদি ইউনিভার্সিটির আগে এ, দেখেন ইউনিভার্সিটির আগে এ, তাহলে এটা কিন্তু রাইট। এন ইউনিভার্সিটি হলো না, কারণ ইউনিভার্সিটি ইউ এর মতো উচ্চারণ হয়েছে, দ্যাট মিনস সেটাই এন হবে না। দি, এখানে দি হলো না কেন? ইউনিভার্সিটি। আবার একটা খেয়াল করবেন, ইউনিভার্সিটি যদি আমরা বলি ইউনিভার্স, ইউনিভার্স, যখন ইউনিভার্স বলবে তখন কিন্তু দি হবে। ইউনিভার্স অর্থ পৃথিবী, ইউনিভার্স অর্থ পৃথিবী, যখন পৃথিবী বুঝাবে তখন তার বুঝবে দি বসবে। ইউ এর মতো ইউনিভার্স, ইউ এর মতো উচ্চারণ হওয়া সত্ত্বেও, ইউ এর মতো উচ্চারণ হওয়া সত্ত্বেও তার পূর্বে কি বসবে? দি বসবে। এটা কিন্তু এক্সেপশনাল, দেখেন খেয়াল করবেন। ই বা ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তবে তার পূর্বে এর না বসে এ বসে। আর ই বা ইউ যদি এই ইউনিভার্স, এটা এক্সেপশনাল রুল, দেখেন ইউনিভার্স দ্বারা যখন পৃথিবী যাবে তখন তার পূর্বে দি বসবে। আমরা জানি পৃথিবীর পূর্বে দি বসে, তাহলে এখানে দি ইউনিভার্সিটি হচ্ছে না। ইয়েস, এ ওয়ান আইড ম্যান, ওকে। এবার দেখেন তাহলে এটা আমাদের দি ইউনিভার্সিটি হচ্ছে না, ইউনিভার্সিটি ডিগ্রি, এখানে আর্টিকেল নেই, দ্যাটস ওয়াই এটাও হচ্ছে না। তাহলে কি হবে? এ ইউনিভার্সিটি ডিগ্রি। ইয়েস, এবার নাম্বার, ওকে, নাম্বার 17 দেখেন, হি আর্নস ড্যাশ টাকা এ ডে। হ্যাঁ, অ্যান্সার করেন, 17 নম্বর দেখে আপনারা অ্যান্সার করেন। ইয়েস, 17 দেখেন, হি আর্নস 100 টাকা এ ডে, একদিনে সে 100 টাকা উপার্জন করে। এবার কোনটা হবে দেখেন তো, আপনি অ্যান্সার করেন তো দেখি। এই 100 টাকা এ নোট, ওকে। দেখেন আমরা এখানে কিভাবে জানবো? 100 যদি বলে তারপরে এ 1 2 এগুলো আমরা ইউজ করতে পারি। যদি 2 বলে যে 200 টাকা, 200 টাকা, বা যদি হান্ড্রেডস বলে, এখানে খেয়াল করবেন হান্ড্রেডস, হান্ড্রেডস যখন প্লুরাল হবে তার অর্থ হবে শত শত, শত শত। থাউজেন্ডস, থাউজেন্ডস তার অর্থ হাজার হাজার। তাহলে দেখেন হি আর্নস, সে প্রত্যেকদিন কত টাকা উপার্জন করে? 100 টাকা, 100 টাকা। দেখেন 100 100 100 100 একই কথা এখানে দেখেন। তাহলে হি আর্নস এ ডে, ঠিক আছে, কিন্তু এখানে কি নেই? এইখানে আমাদের আর্টিকেল নেই, তাহলে এটা ভুল, এটা ভুল। হি আর্নস এ 100 টাকা এ ডে, তাহলে কিন্তু এটা, এটা দেখেন খেয়াল করেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস, এটা ঠিক আছে, এ 100 টাকা ঠিক আছে, এ ডে ঠিক আছে, তাহলে এটা কিন্তু রাইট। হি আর্নস এ 100 টাকা ড্যাশ ডে, এখানে কিন্তু আর্টিকেল নেই, দ্যাটস এটা রং, এটা ওকে। অনেকে অ্যান্সার করছেন বি, এমডি সোহেল রানা বি, থ্যাংক ইউ। নাম্বার, তাহলে এটা একটা সমস্যা আছে কিনা? আমরা যখন বলবো 200 টাকা, নট 200 টাকা হবে না, 200 টাকা। এবার আমরা আবার যদি খেয়াল করি, এখানে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, এটা কোনো সমস্যা না থাকলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখেন এই প্রশ্নটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার প্রশ্ন আসছে বিগত সালে প্রশ্নগুলোতে। আমরা যদি বলি কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন আমাদের জানতে হয়, অনেকে অ্যান্সার করেন 18, হ্যাঁ অনেকে বলছেন 100 ফিউ ম্যানি এ হবে, মানে ফিউ ম্যানি এ হবে, কি বলছেন বুঝতেছি না। আচ্ছা, এবার খেয়াল করেন, এইবারকে কিছু ভার্ব আছে, আমরা যে কিছু ভার্বগুলো ইউজ করি, যেমন কি আছে আমাদের এখানে কয়টা রুল আছে, এই রুলগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে অ্যাভেইল রিফ্লেক্সিভ,
অ্যাবেল রিফ্লেক্সিভ প্লাস অফ। দেখেন অ্যাবেলের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন অফ, অ্যাবেল রিফ্লেক্সিভ অফ। এবার রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি? অর্থাৎ সেলফ যুক্ত থাকবে। কি থাকবে এখানে? সেলফ অথবা সেলস। সিঙ্গুলার যদি হয় সেলফ, প্লুরাল হলে সেলফ। অ্যাবেল সেলফ প্লাস অফ, এইটা মনে রাখবে, অ্যাবেল সেলফ প্লাস অফ, অ্যাবেল সেলফ প্লাস অফ। তাহলে কি? ঠিক তেমনি এরকম এখানে নিয়মটাই, যেমন সব 18 এবং 19, 18 এবং 19 একই রুল। দেখেন এখানে যদি আমি যদি বলি আবার অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট যদি বলি, দেখেন ওইটা যদি আমরা খেয়াল করি, আচ্ছা দেখেন আই শ্যাল অ্যাভেইল, অ্যাভেইলের পরে রিপ্লেসিভ প্রোনাউন হয়, তাহলে এটা রিপ্লেসিভ প্রোনাউন নেই, অ্যাভেইলের পরে নেই, তাহলে এটা কাটা হচ্ছে না। আই শ্যাল অ্যাভেইল মাই সেলফ অফ দ্য অপরচুনিটি। দেখেন অ্যাভেইল, অ্যাভেইলের পরে মাই সেলফ অফ দ্য অপরচুনিটি, অ্যাভেইলের পরে মাই সেলফ তারপর অফ, তাহলে এটা কিন্তু ঠিক হচ্ছে। আচ্ছা আই শ্যাল অ্যাভেল দিস অপরচুনিটি, অ্যাভেল পরে মাই সেলফ নেই, এটা কাটা। উই উড অ্যাভেল, এখন এই বাক্যটা যদি সঠিক হতো তাহলে কি হতো? উই উড অ্যাভেল আওয়ার সেলফ অফ দিস অপরচুনিটি। সাবজেক্টের সাথে উই আছে, উই এর রিপ্লেসিভ হবে আওয়ার সেলফ, আই এর রিপ্লেসিভ হবে মাই সেলফ, ইউর রিপ্লেসিভ হবে ইউর সেলফ, হি রিপ্লেসিভ হবে হিম সেলফ, শির রিপ্লেসিভ হবে হার সেলফ। ইয়েস, তাহলে আমরা এই প্রশ্নটা রাইট কি? এটা ভুল। তাহলে এইটা যদি সঠিক হতো তাহলে কি হতো? উই উড অ্যাভেইল আওয়ার সেলফ অফ দিস অপরচুনিটি। ওকে ওকে, নাম্বার 19 যদি চলে যাই, এবার দেখেন একই প্রশ্ন, অ্যাভেইল অফ, খেয়াল করেন, অ্যাভেইল সেলফ অফ, বলেন অ্যাভেইল সেলফ অফ, অ্যাভেইল সেলফ অফ, আর অ্যাবসেন্ট সেলফ ফর্ম, অ্যাবসেন্ট সেলফ ফর্ম। দেখেন তাহলে এটা আমাদের কি হবে অ্যান্সার? 19 নাম্বারটা অনেকে অ্যান্সার করতেছেন, 18B। হ্যাঁ, তারপর দেখেন এবার 19 নাম্বার দেখেন অ্যাবসেন্ট, সেম কোশ্চেন। এখানে আমি যদি বলি তাহলে দেখেন অ্যাবসেন্ট সেলফ মানে রিফ্লেক্সিভ প্রোনাউন প্লাস ফর্ম, এই রুলটা যদি আপনার মনে থাকে তাহলে এই কোশ্চেনটা পারবেন। তাহলে এরকম বললাম অ্যাভেইল অফ, অ্যাভেইল সেলফ অফ, অ্যাবসেন্ট ফর্ম, অ্যাবসেন্ট সেলফ ফর্ম, অ্যাবসেন্ট ফর্ম মনে রাখেন, অ্যাবসেন্ট সেলফ ফর্ম, অ্যাভেইল অফ, অ্যাভেইল সেলফ অফ, অ্যাভেইল সেলফ অফ, এই তিনটা আপনি মনে রাখেন। তাহলে রিপ্লেসিভ প্রোনাউন কিভাবে চিনবো? সেলফ থাকবে, তাহলে অ্যাবসেন্টের পরে সেলফ যুক্ত থাকবে, তারপরে কি হবে? ফর্ম। আর অ্যাভেইলের পরে কি হবে? সেলফ যুক্ত থাকবে, তারপরে অফ। তাহলে এই প্রশ্নটা কি হবে? 19 নাম্বার। 19 নাম্বার প্রথমটা কি? হি অ্যাবসেন্ট, দেখেন এখানে সেলফ নেই, অ্যাবসেন্ট সেলফ ফর্ম, তাহলে অ্যাবসেন্টের পরে সেলফ নেই, তাহলে এটা কাটা। দেখেন হি অ্যাবসেন্ট সেলফ যুক্ত, হি অ্যাবসেন্ট, দেন হি রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ, হি অ্যাবসেন্ট হিমসেলফ ফ্রম দ্য মিটিং, ইয়েস এটা রাইট। হি ওয়াজ অ্যাবসেন্ট, দেখেন হি ওয়াজ অ্যাবসেন্ট, এবার সেলফ নেই, তাহলে এটা কাটা। হি হ্যাজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এখানে হি অ্যাবসেন্ট সেলফ নেই, এটাও কাটা, এখানে সেলফ নেই। 18-19 নাম্বার ক্লিয়ার কিনা? অনেকবার প্রশ্ন এসেছে 18-19। তাহলে আমাদের দুইটা বিষয় খেয়াল করতে হবে ডিয়ার লার্নার্স, আমাদের অ্যাভেইলের পরে সেলফ যুক্ত থাকবে বা সেলফ থাকবে, তারপর অফ হবে, অ্যাভেইল অফ, অ্যাভেইল সেলফ অফ, এবং অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট ফর্ম, অ্যাবসেন্ট সেলফ ফর্ম। এই দুইটা বিষয় জানা থাকলে আমাদের দুইটা প্রশ্ন ক্লিয়ার। ইয়েস, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আকলিমা কি? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আপনি এইভাবে মনে রাখবেন অ্যাভেইল সেলফ অফ, অ্যাবসেন্ট সেলফ ফর্ম। ওকে, বারবার লিখবেন এই বাক্যগুলো, বারবার লিখবেন। আরেকটা হতে পারে প্রাইড, প্রাইড সেলফ অন। আচ্ছা, আপনারা এটা পরে এই করবেন, বারবার লিখবেন, লিখলেই আপনাদের পারবেন। কি বলছেন অনেকে? 20-D। ওকে, আচ্ছা পরের প্রশ্নে চলে যাই আমরা। দেখেন এই প্রশ্নটা পারতে হলে আমাদের কয়টা বিষয় খেয়াল করব? রহিম ইজ অ্যাজ টল অ্যাজ মি, অ্যাজ টল অ্যাজ মাইন। আচ্ছা আপনারা অ্যান্সার করেন, অনেকে 20 নম্বরে অ্যান্সার করতেছেন, অনেকে বলছেন ডি। আচ্ছা
একদম যাদের একদম বেসিক কেউ জানেন না, অনেকে জানেন আলহামদুলিল্লাহ, আমি বলছি যারা জানেন না তাদের জন্য বলছি যে এস এবং দেন এর পর, এস এবং দেন এর পর সাবজেক্টিভ ফর্ম হয়, সাবজেক্টিভ ফর্ম হয়। খেয়াল করেন এস এবং দেন এর পর সাবজেক্টিভ ফর্ম হয়। এবার শুধু তাই না, আরেকটা বিষয় লিখে রাখবেন, বি ভার্বের আগে এবং পরে, বি ভার্বের আগে এবং পরে কি হয়? সাবজেক্টিভ ফর্ম হয়। এই কয়টা বস্তু থাকলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমি যে বলি রহিম ইজ অ্যাজ টল অ্যাজ মাই, দেখেন এস এবং দ্যাট এর পর সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাহলে আই, মি, মাই, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। তাহলে এস এর পর যেহেতু সাবজেক্টিভ ফর্ম হয় তাহলে এখানে হবে আই। দেখেন এখানে এস এর পর মাই, মাই এবং মাইন কখন ব্যবহার হয় আপনি দেখেন, যদি বলি দিস বুক, দিস ইজ মাই বুক, এবং দিস বুক ইজ মাইন, দেখেন এটা যে আমি আবার এই করি, দিস বুক ইজ মাইন, দিস বুক দিস বুক ইজ মাইন। ডিয়ার লার্নার্স অনেক প্রশ্ন এসেছে, দেখেন দিস ইজ মাই বুক, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, তাহলে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখেন নাউনের আগে যা বসে সেটা অ্যাডজেক্টিভ, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখেন আজকের ক্লাসে অনেক আরো একটু আগে এগোতে হবে, যেহেতু সামনে পরীক্ষা, বেসিক বিষয়গুলো আমি একদম ক্লিয়ার করব। আমি যেদিন যে ক্লাস নিব ইনশাল্লাহ আপনাদের সেই বেসিকটা ইনশাল্লাহ ক্লিয়ার হবে। যেমন দেখেন দিস ইজ মাই বুক, এই মাই কি? এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখেন আবার দেখেন দিস বুক ইজ মাইন, এখানে হচ্ছে কি? এটা কিন্তু প্রোনাউন, প্রোনাউন। ওকে, যেমন দেখেন তাহলে এস এটা হচ্ছে না, এস এর পরে মি আছে, তাহলে মি হচ্ছে না, টল অ্যাজ মাইন এটাও হচ্ছে না, রহিম অ্যাজ টল অ্যাজ মাই এটাও হচ্ছে না, পসেসিভ হচ্ছে না, তাই রহিম ইজ অ্যাজ টল অ্যাজ আই এটা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখেন পরের প্রশ্নটা, হ্যাঁ যারা জানেন একটু প্রশ্ন এই করেন, এটা অনেক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন দেখেন হি সেস মি এ ফুল, ইয়েস অনেকে অ্যান্সার করছেন ডি, হি সেস মি এ ফুল, এই বাক্যে খেয়াল করেন এ ফুল, সে আমাকে বোকা বলল। কাউকে কাউকে কোনো নামে ডাকা, কাউকে কাউকে ডাকা বোঝাতে কিছু নামে ডাকা বোঝাতে কল ব্যবহার হয়। তাহলে হি সেস মি এ ফুল, সে আমাকে বোকা বলে, তাহলে কি নামে ডাকে? বোকা। তাহলে এখানে কি সেস হবে না, কি হবে? হি কলস মি এ ফুল, যদি কলস বলতে হয় তাহলে কিন্তু এটা রাইট ছিল। হি শোক হ্যান্ডস উইথ হার, সে তার সঙ্গে ওই হ্যান্ডশেক করা বা শেক হ্যান্ড কর্মর্দন করা এটা, তাহলে এটা কিন্তু রাইট। পরেরটা দেখি রাইট কিনা। দে নো টু সুইম, নোর পরে হাউ বসে, তাহলে নো হাউ টু, নোর পরে কি বসে? হাউ টু বসে, হাউ টু প্লাস বি ওয়ান। এবার দেখেন দে নো হাউ টু সুইম, এই বাক্যে যদি হাউ ইউজ করতাম তাহলে আমাদের বাক্যটা কিন্তু রাইট হতো। তাহলে নোর পরে কি বসে? হাউ, তারপরে টু, হাউ টু বারবার বেস ফর্ম, তাহলে এটা কিন্তু আমাদের তখন ঠিক হতো, কিন্তু এখানে কি নেই? হাউ নেই। এবার লাস্টের বাক্যটা দেখেন উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। এবার খেয়াল করেন ডিসকাস হচ্ছে কোনো কিছু সম্বন্ধে আলোচনা করা, ডিসকাস, ডিসকাসের পরে কখনোই অ্যাবাউট হয় না,
তারপর দেখেন আরো কিছু হচ্ছে রিজাইন ফর্ম। রিজাইনের পরে কখনো ফর্ম হয় না, রিচের পরে কখনো অ্যাট হয় না, এগুলো হয় না। দেখেন এই ব্যাপারে যদি আমরা ডিসকাস কোনো কিছু সম্বন্ধে আলোচনা করা, তাহলে উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। আচ্ছা হ্যাঁ, দেখেন এই বাক্যে খেয়াল করেন উই ডিসকাসের পরে কোনো কিছু সম্বন্ধে আলোচনা করা অর্থ প্রকাশ করে, তাহলে ডিসকাস এর পরে অ্যাবাউট অতিরিক্ত ওয়ার্ড এসেছে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু হচ্ছে না। যদি বলতো উই ডিসকাস দ্য ম্যাটার, তাহলে আমরা এই ব্যাপারটা আলোচনা করেছিলাম, উই ডিসকাস দ্য ম্যাটার, আমরা এই ব্যাপারটা আলোচনা করেছিলাম। তাহলে পরীক্ষায় কিভাবে আসে, রিজাইনের পরে ফর্ম আসে, এটা ভুল। রিচের পরে যদি অ্যাট আসে সেটাও ভুল। তাহলে আমাদেরকে এই বিষয়ে খেয়াল করতে হবে, ডিসকাসের পরে আমাদের অ্যাবাউট হবে না। তারপরে কি এখানে নোর পরে কি ব্যবহার নেই, হাউ। তাহলে নোর পরে যে হাউ টু সুইম থাকতো, তাহলে বাক্যটা রাইট ছিল। এই বাক্যে যদি কাউকে কোনো কিছু নামে ডাকা অর্থ প্রকাশ করে, তাহলে সের জায়গায় কি হবে, কল হবে। দ্যাট মিনস এখানে হি কলস মি এ ফুল যদি হতো, তাহলে বাক্যটা ঠিক ছিল। আমরা লাস্ট প্রশ্নটা একটু শেষ করে দেব। আজকে লাস্ট প্রশ্নে দেখেন, আচ্ছা আচ্ছা দেখেন লাস্টের প্রশ্নটা একটু খেয়াল করি, যে আই সোল্ড অল অফ মাই ফার্নিচার। দেখেন আই সোল্ড অল অফ মাই ফার্নিচার্স, আই লাইক ভেজিটেবলস, দে হ্যাভ গন ফর ওয়ার্ক। এই বাক্যে দেখেন ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল হয় না। তাহলে আই সোল্ড আমি বিক্রি করেছিলাম, অল অফ মাই ফার্নিচার আমার সব ফার্নিচার বিক্রি করেছিলাম, এখানে প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল হয় না। তাহলে এটা কিন্তু আমাদের আপাত দৃষ্টিতে রাইট। এখন থেকে আরো রাইট বাক্য আছে কিনা, আই সোল্ড অল অফ মাই ফার্নিচার, এখানে আনকাউন্টেবল নাউনের সাথে এস যোগ হয়েছে, তাহলে এটা কিন্তু এস থাকার কারণে আমাদের এটা ভুল। এবার দেখেন আমি শাকসবজি পছন্দ করি, আই লাইক ভেজিটেবলস, এখানে কিন্তু ভেজিটেবল আছে, যদি এস থাকতো তাহলে বাক্যটা ঠিক ছিল, তাহলে এই বাক্যটাও রং। এবার দেখেন দে হ্যাভ গন ফর ওয়ার্ক। এবার দেখেন এখানে গো ফর এ ওয়ার্ক একটা ফ্রেজ আছে, গো ফর এ ওয়ার্ক, গো ফর এ ওয়ার্ক, ফর এ ওয়ার্ক অর্থাৎ কোনো শুধু এখানে হাঁটার জন্য হতে পারে, গো ফর আমি যদি কোনো কাজের জন্য প্রকাশ করি তাহলে গো ফর দ্যাট ওয়ার্ক। তাহলে এখানে গো দে হ্যাভ গন, দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব 3, এটুকু কিন্তু ক্লিয়ার। এবার দেখেন গো ফর ড্যাশ ওয়ার্ক, এখানে যদি এ থাকতো তাহলে বাক্যটা কিন্তু রাইট ছিল, এখানে এ নাই বিধায় বাক্যটা রং। তাহলে আমরা এই যে বিগত সালের 22টা প্রশ্নটা ক্লিয়ার করলাম, এই বিষয়ে এইভাবে যদি আপনারা নিয়মিত পড়েন, তাহলে আপনাদের শুধু কারেকশন নয়, ইংরেজি সাহিত্যের, ইংরেজি গ্রামারের যে কোনো বিষয় আপনারা পারবেন। এবং পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আপনারা এই ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দেন, এবং লার্নিং স্কুলের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে সবসময় থাকবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য ভবিষ্যতে আরো ভালো কিছু করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।